ওকে, তো লাস্ট ক্লাসে আমরা ছিলাম ফাইবার আপওয়ার্ক মার্কেটিং পার্ট 1 এ আপওয়ার্কে আপনি কিভাবে অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টে কিভাবে প্রফেশনালি সাজাবেন এই জিনিসগুলো আমরা শিখলাম ফার্স্ট ক্লাসে। আপওয়ার্ক, আজকে আপওয়ার্ক পার্ট 2। পার্ট 2 তে প্রথমত আমরা যেটা দেখব সেটা হলো স্পেশালাইজড প্রোফাইল। স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট, দেন Upwork bid, and then portfolio, and then last সেটা হলো Upwork gig। যদিও সেটাকে Upwork gig বলে না, Upwork-এ সেটাকে বলা হয় কন্ট্রাক্ট, বাট যেহেতু আপনারা গিগ শুনতে অভ্যস্ত, দ্যাটস ওয়াই আমি বলছি এটাকে গিগ। ওকে, তো প্রথমে আমাদের ছিল স্পেশালাইজড প্রোফাইল। স্পেশালাইজড প্রোফাইল কি সে সম্পর্কে যদি একটু বলতে চাই তাহলে বলতে হবে যে আমরা মোটামুটি তো কয়েকটা সেক্টরে কাজ করি। যেমন ডিজিটাল মার্কেটিংটা হলো একদম মেইন সেক্টর, বাট এর পাশাপাশি আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কিছু সেক্টর যেমন ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, বিং মার্কেটিং, তিনটা সেক্টরে কাজ করি কিনা আলাদা আলাদা। আমরা তো সবাই একটাতে প্রফেশনাল না। মোটামুটি আমরা ফেসবুকও জানি, আমরা কিগো জানি, মানে গুগলও জানি। ঠিক সেই কারণে আপনি যখন আপওয়ার্কে একটা প্রোফাইল করবেন, আপনার সেটা হবে একটা মেইন প্রোফাইল, জেনারেল প্রোফাইল, বাট এই জেনারেল প্রোফাইলের পাশাপাশি আপনি চাইলে স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। সেটা কিভাবে কাজ করবে? যেমন ধরেন অল ওয়ার্ক, এটা হলো আমার জেনারেল প্রোফাইল, আর এইখানে যদি আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাই, এটা হলো আমার স্পেশালাইজড প্রোফাইল অনলি ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দ্যাট মিন্স আমি যদি কোনো ক্লায়েন্টের কাছে বিড করতে যাই, সেক্ষেত্রে ফাইবারে যেমন আমাকে একটা গিগ মেনশন করতে বলবে, দ্যাট মিন্স একটা সার্ভিস মেনশন করতে বলবে। ফাইবারের গিগগুলা কি বলা হয়? ফাইবারের গিগগুলা কি বলা হয়? আমাদের সার্ভিস যেটা, সেটা তো ফাইবারে গিগ বলে নাকি? জি স্যার। জি ভাইয়া। ফাইবারে যে সার্ভিসটা প্রোভাইড করে সেটাকে ফাইবারের ভাষায় বলা হয় গিগ। আর সেই গিগ যখন কোনো বায়ার রিকোয়েস্ট বিড করতে যাই, তখন আমরা আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করি সেখানে। দ্যাট মিন্স আমরা আমাদের গিগগুলো প্রোভাইড করি। ঠিক তেমনি আপনি যখন আপওয়ার্কে কোনো বিড করতে যাবেন, আপনাকে একটা স্পেশালাইজড প্রোফাইল মেনশন করে দিতে হবে। সেক্ষেত্রে একজনের মাইক্রোফোন অন আছে, একটু যা কথাটা কেটে কেটে আসতেছে আমার। জি ভাইয়া, কথা আপনার। তো আমরা ছিলাম ফাইবার গিগের ওইখানে, যে ফাইবারে যখন কোনো একটা বায়ার রিকোয়েস্ট করে এবং সেখানে আমরা যখন বিড করি, আমাদেরকে প্রোভাইড করতে হয় আমাদের গিগটাকে, দ্যাট মিন্স আমাদের সার্ভিসটাকে। ঠিক তেমনি আপওয়ার্কেও কিন্তু ক্লায়েন্টরা অফার করে, মানে বায়ার রিকোয়েস্ট করে, যেটা আমরা ফাইবারের ভাষায় বায়ার রিকোয়েস্ট বলি, সেটা আপওয়ার্কেও কিন্তু হয়। তো ওই বায়ার রিকোয়েস্টের আন্ডারে আমরা কি করি? আমাদের সার্ভিসটা প্রোভাইড করি, আর সেই সার্ভিসটাকে আপওয়ার্কের ভাষায় বলা হয় স্পেশালাইজড প্রোফাইল। আমার কথা কি ক্লিয়ার? স্পেশালাইজড প্রোফাইল কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি স্যার। তো স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করা খুবই সহজ। জাস্ট আচ্ছা, লাস্ট ক্লাস দেখার পরে কি সবাই আপওয়ার্ক অ্যাকাউন্ট করছিলেন? হ্যাঁ স্যার, আপওয়ার্ক আর লিঙ্কডইন দুটোটাই করছি। জি ভাই, আপওয়ার্ক ওকে, কমপ্লিট। তো আপওয়ার্ক অ্যাকাউন্ট যখন আপনারা করছেন তখন আপনারা ক্রিয়েট করছেন জাস্ট একটা প্রোফাইল, যেটাকে কিনা বলা হয় আপওয়ার্কের ভাষায় জেনারেল প্রোফাইল। ওকে, তো আমার জেনারেল প্রোফাইলটা হলো ওকে, হোল্ড অন, এটা হলো আমার আপওয়ার্কের জেনারেল প্রোফাইল, আর এটা হলো স্পেশালাইজড প্রোফাইল। যদিও দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, বাট দুইটার মধ্যে আমি একটু তফাৎ করি। যখন আমি এখান থেকে এই যে অ্যাড স্পেশালাইজড প্রোফাইল প্লাসে ক্লিক করব, আমার এখানে স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করার একটা অপশন আসবে। এই যে ক্রিয়েট আ নিউ স্পেশালাইজড প্রোফাইল, ক্রিয়েট ফ্রম জেনারেল প্রোফাইল।
দ্যাট মিন্স আপনি যখন স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করবেন আপনাকে সম্পূর্ণ জিনিসটা ফার্স্ট থেকে করতে হবে। ওকে, একদম ফার্স্ট থেকে। আর যখন আপনি এখান থেকে ক্রিয়েট ফ্রম জেনারেল প্রোফাইলে ক্লিক করবেন তখন আপনার কাছে জাস্ট আপনার জেনারেল প্রোফাইলে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো নিয়ে নিয়ে আপনি জাস্ট কাজ করে দিবেন। অনেকটা ওয়ার্ডপ্রেস এবং শপিফাই ওয়েবসাইট করার মতো। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা বেসিক ভাবে আপনার কোডিং করে করা যায়, রাইট? যারা ডেভেলপার তারা কোডিং করে না, মানে সম্পূর্ণ নতুন নতুন কোড করে তারা একটা ওয়েবসাইট তৈরি করে। আর শপিফাই ওয়েবসাইটটা থেকে আমরা কি করি, একটা থিম ইনস্টল করি, থিম ইনস্টল করার পরে জাস্ট ব্লকগুলো সাজিয়ে দেই, এটাই তো নাকি? জি। আগে থেকে ব্লকগুলো তৈরি করা থাকে, আমরা জাস্ট ব্লকগুলোকে সাজিয়ে দিই। ঠিক এইখানে জেনারেল প্রোফাইল এবং স্পেশালাইজড প্রোফাইলের পার্থক্য ওইটাই। তো জেনারেল প্রোফাইলটা আপনারা সবাই পারবেন, আমি স্পেশালাইজড প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি। ক্রিয়েট আ নিউ স্পেশালাইজড প্রোফাইল, আমি শেয়ার করে দিছি, আপনি চেক করেন। ওকে, ক্রিয়েট নিউ স্পেশালাইজড প্রোফাইলে ক্লিক করে আমি কন্টিনিউ করব। এবার আমি এখানে এক্স্যাক্টলি কি করতে যাচ্ছি, ইউ হ্যাভ পাবলিশড প্রোফাইল ইন দি স্পেশালিটিস উই হ্যাভ সাজেস্ট ফর ইউ বেসড অন ইউর প্রোফাইল এন্ড ওয়ার্ক হিস্টোরি, মানে তারা আমাকে সাজেস্ট করবে। এবার সিলেক্ট এ স্পেশালিটি, আমি কোনটার মধ্যে স্পেশালিটি আছে আমার, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দুটার মধ্যে, অথবা আমি এখান থেকে আদার স্পেশালিটি, এখান থেকে আমি আদার্স অপশনগুলো চুজ করতে পারবো। এখানে অনেকগুলো অপশন আছে। ওকে, আপনি এখান থেকে আলাদা যে কোনো একটা অপশন চুজ করতে পারবেন। প্রজেক্ট ম্যানেজমেন্ট, অর্ডার প্রসেসিং, দেন এভি টেস্টিং। এভি টেস্টিং সম্পর্কে তো সবার জানা আছে নাকি? জি স্যার। আচ্ছা, দেন এখান থেকে যদি আমি দেখি, এখানে আমার ক্যাটাগরির কোনো নেই এখানে। সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা একটা স্পেশালাইজড প্রোফাইল হতে পারে। ওকে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এ আমি কাজ করব, দেন কন্টিনিউ। এবার সার্চ ইঞ্জিন মার্কেটিং এ কিছু সাব ক্যাটাগরি আছে। আমরা যখন গিগ করতে যাই আমাদের তিনটা অপশন চুজ করা লাগে। প্রথমত ক্যাটাগরি, দেন সাব ক্যাটাগরি, দেন ওই সাব ক্যাটাগরির আন্ডারে যে অপশনগুলো থাকে সেগুলা। ঠিক তেমনি এখানে আপনাদেরকে প্রথমত একটা ক্যাটাগরি চুজ করা লাগবে, দেন এখানে আপনার স্পেশালিটি, আপনার স্কিল, আপনি কোনটাতে বেস্ট। এখানে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর সার্ভিস রয়েছে পিপিসি, ক্যাম্পেইন সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, অডিট, কপিরাইটিং, কম্পিটিটিভ অ্যানালাইসিস, বাজেট প্ল্যানিং, এগুলো অনেকগুলো আছে। বাট আপনারা এখান থেকে যেগুলো সবচেয়ে বেশি পারেন, আপওয়ার্ক মানে হলো আপনি যেটাতে প্রফেশনাল আপনি সেটাই দিবেন। আমি এখান থেকে পিপিসি ক্যাম্পেইন সেটআপ দিচ্ছি, দেন এভি টেস্টিং দিচ্ছি, ক্যাম্পেইন অপটিমাইজেশন, বিল্ড লোকাল অডিয়েন্স, অডিয়েন্স টার্গেটিং, ক্যাম্পেইন সেটআপ, রিটার্গেটিং, প্রোডাক্ট ক্যাটালগ সেটআপ এন্ড অপটিমাইজেশন, মানে পিজি সেটআপ এন্ড অপটিমাইজেশন, এসইএম, কিওয়ার্ড রিসার্চ, সার্চ ইঞ্জিন মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ। পারফেক্ট। তো আপনি যেগুলোতে সবচেয়ে ভালো সেগুলোই দিবেন। অ্যাড ফরম্যাট, আপনি কিসের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। আমি ফোনের জন্য, ডেস্কটপ ডিসপ্লে অ্যাডস, মানে ডিসপ্লে অ্যাডস তো সবাই চিনি, গুগল অ্যাডসে। প্রোডাক্ট লিস্টিং অ্যাডস মানে কি, জিএমসি তে প্রোডাক্ট লিস্টিং, টেক্সট অ্যাড, ভিডিও অ্যাড। সার্চ ইঞ্জিন মার্কেটিং টুলস প্ল্যাটফর্ম, আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে কোন কোন টুলস গুলো ইউজ করতে যাচ্ছেন। পিং, ফেসবুক, গুগল অ্যানালিটিক্স, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, সংক্ষেপে এটাকে বলা হয় জিডিএন, গুগল অ্যাডস, গুগল মার্চেন্ট সেন্টার, গুগল মাই বিজনেস, গুগল শপিং, এসইএম ব্রাশ, যারা পারেন তারা দিবেন, ইউটিউব, ট্যাগ ম্যানেজার, মানে এগুলাতে আমি কাজ করতে আগ্রহী, মাইক্রোসফট অ্যাডস। দেন ইন্ডাস্ট্রি, আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন। আমরা যখন ফাইবারে গিগ খুলেছিলাম আমাদের এখানে কিন্তু ইন্ডাস্ট্রি অপশনটা চলে আসছিল। এসইএম এর যারা গিগ খুলেছিলাম মেবি সেকেন্ড অপশনটাতে ছিল ইন্ডাস্ট্রি, মানে মেকআপ এন্ড বিউটি, স্পোর্টস এন্ড ফিটনেস, লিগ্যাল, নন প্রফিট, এরকম কিছু 5টা ইন্ডাস্ট্রি চুজ করা লাগতো না আমাদেরকে, মনে আছে কি? জি। জি ভাই। ঠিক এখানে সেই জিনিসটাই। আপনি বি2বি, মানে আপনি কি বিজনেস টু বিজনেস ইন্ডাস্ট্রিতে আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, বি2সি বিজনেস টু ক্লায়েন্ট, এটা থেকে আপনার ইন্ডাস্ট্রি মানে আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, কনজিউমার গুডস, ই কমার্স, দেন এডুকেশন, ফ্যাশন, দেন এখান থেকে আরো অনেকগুলো আছে, ফুড এন্ড বেভারেজ, মানে আপনি যেগুলোতে সবচেয়ে বেস্ট সেগুলোই এখানে চুজ করে দিবেন। ওকে, মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট,
দেন রয়েছে নন প্রফিট, রিয়েল এস্টেটে অনেক কাজ আছে, কিন্তু রিয়েল এস্টেটের কাজগুলো একটু প্রফেশনালি করতে হয়। ওকে, সফটওয়্যার, আর্টস, অটোমোটিভ, বিউটি আইটেম, আপনি যেগুলোতে সবচেয়ে বেস্ট সেগুলো এখানে চুজ করবেন। ওকে, দেন বিজনেস সাইজ এক্সপেরিয়েন্স, মানে আপনি কোন কোন বিজনেসের সাথে এ পর্যন্ত জড়িত ছিলেন, আপনি কোন কোন বিজনেসের সাথে কাজ করতে কমফোর্ট ফিল করেন, ঠিক আপনি সেই জিনিসগুলো এখানে দিবেন। দ্যাট মিন্স আপনি দেখা গেল স্মল বিজনেস আছে যেগুলোতে এমপ্লয়ি থাকে 1 থেকে 9 জন, আপনি কি সেগুলোতে কাজ করতে পারবেন? আমি অবশ্যই সেগুলোতে পারবো। স্মল 10 থেকে 99 এমপ্লয়ি, যে বিজনেসগুলোতে 10 থেকে 99 জন এমপ্লয়ি থাকে, সেই বিজনেসগুলোতে কাজ করতে আপনি কমফোর্ট ফিল করবেন কিনা দিয়ে দিব। মিড 100 থেকে 999, আমি সেটাতে কমফোর্ট ফিল করব। দেন লার্জ 1000+ এমপ্লয়ি যেসব বিজনেসে রয়েছে সেগুলোতে আমাদের কাজ করতে একটু অসুবিধা হবে। বিশেষ করে নতুন যারা আছে তাদের শুধুমাত্র এই দুইটা জিনিসই চুজ করা উচিত, মিড এবং লার্জ, এই দুইটাতে যাওয়া উচিত না। আপনি যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন আপনি এই দুইটাতে যাবেন, মিড এবং লার্জ। ওকে, মোটামুটি 6-7 বছর কাজ করার পরে আপনি যে মিড এবং লার্জে যেতে পারবেন। আমার কথা কি ক্লিয়ার? জি ভাই, জি স্যার ভাইয়া। স্যার চারটা। ওকে, ডান। এন্ড আদার স্কিল, আর কি কি স্কিল রয়েছে আপনার? যেমন এখান থেকে আমি দিতে পারি, যদি আপনার এক্সট্রা আর কোনো ধরনের স্কিল থাকে, অ্যাড সেটআপ, ম্যানেজমেন্ট, প্রোডাক্ট লিস্টিং, দেখি আছে কিনা। প্রোডাক্ট লিস্টিং অ্যাডস, প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট লিস্টিং অ্যাডস, প্রোডাক্ট অ্যানালিটিক্স বা প্রোডাক্ট ইনক্রিজ, প্রোডাক্ট ডেসক্রিপশন, এই জিনিসগুলো যেগুলো আপনি পারবেন সেগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ। ক্রিয়েট এ টাইটেল, দ্যাট মিন্স এটা হবে আপনার, আমরা যেমন একটা টাইটেল দিতাম আমাদের প্রোফাইলেরও কিন্তু এমন একটা টাইটেল হবে। ওকে, আমি এখানে দিয়ে দিব প্রফেশনাল ইঞ্জিন মার্কেটিং এক্সপার্ট স্ল্যাশ, মাইক্রোফোনগুলো সবাই অফ করে দেই, মাইক্রোফোনের সাউন্ড আসতেছে। সার্চ ইঞ্জিন মার্কেটিং এক্সপার্ট, দেন এখানে আপনি দিতে পারেন আপনার যদি আর কোনো পরিচয় থাকে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর এখানে, যেমন ধরেন গুগল মার্চেন্ট সেন্টার, বা এতটুকু দিলেই হবে। আপনি প্রফেশনালি এখানে একটা টাইটেল দিয়ে দিবেন। এটা কিন্তু ফাইবার গিগের টাইটেল না, এখানে আপনি আপনার টাইটেল দিবেন। ওকে, দেন অ্যাড এ প্রফেশনাল ওভারভিউ, আপনার যদি কোনো ওভারভিউ থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তবে আমি সবাইকে রিকমেন্ড করব একটা ওভারভিউ আগে থেকে লিখে নেবেন। ওকে, এখন দেখবেন আমার একটা ওভারভিউ রয়েছে, আমি সেটা দিব। আপওয়ার্ক, একটা প্রফেশনাল ওভারভিউ, যেটা দেখলে ক্লায়েন্টরা আসলেই বুঝতে পারবে যে আপনি একজন প্রফেশনাল। একটা প্রফেশনাল ওভারভিউতে প্রথমত নিজের একটু পরিচয় থাকবে, নিজের পরিচয় থাকার পরে এই যে যেমন আমি এখানে আমার একটু পরিচয় দিয়ে দিছি, এবং আমার স্ট্রং ব্যাকগ্রাউন্ড রয়েছে যেগুলাতে, আমি যে কাজগুলো সবচেয়ে ভালো পারি সেটার একটা ওভারভিউ দিছি এখানে। এবং শেষে যে আমি তাকে বলে দিছি যে আমার মধ্যে কি কি স্কিল আছে, স্কিল মানে অর্গানাইজেশনাল স্কিল বলে যেগুলাকে। দেন আপনি আর কি কি কাজ করে আসছেন এই পর্যন্ত, এন্ড দেন তার কাছে একটা কোশ্চেন রেখে আপনি তার জন্য কি কি করতে পারবেন সেটা রেখে আপনি নিজের পরিচয় দিয়ে দিবেন। একটা প্রফেশনাল ওভারভিউ এরকমই হয়। ওকে, আমরা যে স্কুলে থাকতে সিভি পড়তাম, সিভির মানে কি, সিভির পূর্ণরূপ কি, সিভির পূর্ণরূপ স্যার কারিকুলাম ভিটাল কারিকুলাম, কভার লেটার, কভার লেটার। কভার লেটার না, সিভির পূর্ণরূপ কারিকুলাম ভিটা। দ্যাট মিন্স আপনার
যে এতদিন পর্যন্ত পড়াশোনা করতেন, আপনার কাজের যে ওভারভিউ রয়েছে সেই সম্পর্কে একটা সিভি তৈরি করা। বাট যখন আপনি একটা কোম্পানিতে চাকরি করতে যাবেন, তখন কি আপনার শুধু সিভি দিলেই চলবে নাকি সাথে একটা কভার লেটারও দিতে হবে? সেখানে কিন্তু একটা লেটারও দিতে হয়। যারা অফিসিয়ালি চাকরি করতেছেন তারা হয়তো এই সম্পর্কে ভালো বলতে পারবেন, যে যখন আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করতে যাবেন আপনাকে কিন্তু সিভির পাশাপাশি একটা লেটার দিতে হবে। আপনি তার কাজের জন্য কেন বেস্ট, আপনি এই পর্যন্ত কি কি করে আসছেন, আপনি কোনটা কোনটা করতে পারবেন, তার জন্য আপনার কিসের উপরে স্কিল রয়েছে, এই টোটাল জিনিসগুলো যখন আপনি দিয়ে দিবেন তখনই কিন্তু সে আপনাকে হয়তো বা হায়ার করে নিতে পারে। ওকে, তো এই হলো আমার সেই প্রফেশনাল ওভারভিউটা। এখানে আমার এ টু জেড টোটাল কাজের একটা বিবরণ দেওয়া রয়েছে, আমি এই জিনিসটা এখানে দিয়ে দিলাম। ডান, এটা হলো আমার প্রফেশনাল ওভারভিউ। ওকে, স্যার কত ওয়ার্ডের মধ্যে দিতে হয়? কত ওয়ার্ডের মধ্যে বলতে এখানে ডেসক্রিপশন উইথ অ্যাট লিস্ট 100 ওয়ার্ডস, মানে 100 ওয়ার্ডের বেশি হলে বেটার, এখানে কোনো ধরাবাধা নেই। জি স্যার। সেভ এন্ড কন্টিনিউ, ডেসক্রিপশন ডান। এবার আপনি এখানে যদি স্পেশাল কিছু অ্যাড করতে চান, ফেসবুক এন্ড আইজি মার্কেটিং, দ্যাট মিন্স আপনার আগের প্রফেশনাল কাজগুলো করে আসছেন, এই যে ডাবল ক্লিক দ্যাট উই আর সিলেক্টেড অনলি ইউর রিলেভেন্ট সার্চ ইঞ্জিন মার্কেটিং ওয়ার্ক, এটা হলো আগের যে কাজটা ছিল সেই কাজের যে একটা রিভিউ দিয়েছিল সেটা। আপনি যদি চান এটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, এটা এখানে অ্যাড করে দিতে পারবেন যাতে নেক্সট টাইম ক্লায়েন্টরা আসলে আপনি এটা দেখতে পারে। তো আমি এটা অ্যাড করে দিচ্ছি, অ্যাড এন্ড কন্টিনিউ। আমার স্পেশালাইজড প্রোফাইল রেডি, এই হলো আমার স্পেশালাইজড প্রোফাইল। এবার আমি একটু ফার্স্ট টু লাস্ট চেক করি। আমার এখানে টাইটেল দেওয়া আছে, আমার এখানে প্রফেশনাল ওভারভিউ দেওয়া আছে, আমার এখানে স্কিল দেওয়া আছে, অ্যাড ফরম্যাট দেওয়া আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং টুলস এন্ড প্ল্যাটফর্ম যেগুলো দেওয়া আছে, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, বিজনেস সাইজ এক্সপিরিয়েন্স, আদার্স স্কিল এন্ড ওয়ার্ক হিস্টোরি এন্ড ফিডব্যাক। টোটাল জিনিসটা যদি দেওয়া থাকে জাস্ট এখান থেকে পাবলিশ করে দিবেন, আপনার নিউ স্পেশালাইজড প্রোফাইল রেডি। রিলোড দেই, ডান। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, অল ওয়ার্ক, দ্যাট মিন্স এটা হলো জেনারেল প্রোফাইল। তার মানে এবার কি একটা স্পেশালাইজড প্রোফাইল আপনারা ক্রিয়েট করতে পারবেন? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, আপনি জি পারবো। টোটালি এখানে আপওয়ার্কে আপনি তিনটা প্রোফাইল করতে পারবেন, একটা হবে জেনারেল প্রোফাইল আর বাকি দুটো হবে স্পেশালাইজড প্রোফাইল। ওকে, জি স্যার। তো এখান থেকে আপনি এই জিনিসগুলো একটু দেখে নেবেন। এখানে ভিডিও ইন্ট্রোডাকশন রয়েছে, এটা আমি প্রোফাইলে আছে বর্তমানে। ভিডিও ইন্ট্রোডাকশনের মধ্যে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে এবং সেখানে যদি আপনার কোনো ভিডিও থাকে, যেমন ধরেন আপনি আপনার ওভারভিউ যেটা লিখছেন সে সম্পর্কে আপনি একটু আপনার ক্লায়েন্টকে বলে দিলেন যে আমি কামরুল হাসান, আমি বর্তমানে ওয়েবপোর্ট আইটিতে নিযুক্ত আছি এবং আমি এখানে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতেছি। লাস্ট 5-6 বছর ধরে আমি মোটামুটি এই ব্যাকগ্রাউন্ডের সাথে জড়িত রয়েছি, টপিকের সাথে জড়িত রয়েছি। দেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হিসেবে আমি এই পর্যন্ত অনেকগুলা কোম্পানির সাথে জড়িত ছিলাম। এরকম একটা ওভারভিউ সম্পর্কে যখন আমরা বলবো, সেটা সম্পূর্ণ আমার মানে নিজের সম্পর্কে হবে। আমি পোর্টফোলিও সাইটে ভিডিও দেই না মাঝে মাঝে, পোর্টফোলিও সাইটের আইডি কি আছে কারো সবার? পোর্টফোলিও সাইটে কিন্তু নিজের ভিডিও দেওয়া হয়, সেখানে আপনি টোটাল ওভারভিউটা সম্পর্কে বলে দেওয়া হয় যে আপনি একটা ক্লায়েন্টের জন্য কি কি করবেন, আপনার কোথায় কোথায় মানে মোটামুটি ভালো মানের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই জিনিসগুলো বলা হয়। তো সেই জিনিসটা যদি আপনার একটা ভিডিও করে রাখেন, সেই ভিডিওটা আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন ভিডিও ইন্ট্রোডাকশনে। অ্যাভেইলেবিলিটি, আপনি কি কাজের জন্য বর্তমানে ওপেন আছেন, এই যে অ্যাজ নিডেড, ওপেন টু অফার, নাকি এখান থেকে নট অ্যাভেলেবল। নট অ্যাভেলেবল মানে কি, আমি এখন কাজ করতে আগ্রহী না। মোর দেন 30 আওয়ার্স উইক, মানে প্রতি সপ্তাহে আপনি 30 ঘন্টা করে কাজ করতে পারবেন। লেস দেন 30 আওয়ার্স উইক, মানে এখানে হলো 30 ঘন্টার বেশি, লেস দেন 30 মানে 30 ঘন্টার কম। আর এখানে হলো অ্যাজ নিডেড, ওপেন টু অফার, দ্যাট মিন্স ক্লায়েন্ট আপনাকে যত ঘন্টা ইচ্ছা অফার করতে পারে। ওকে, কিন্তু আপওয়ার্কে আওয়ারলি বেসিসে কাজ করা যায়, সেক্ষেত্রে আপনার এখানে ওপেন টু অফার ইস্যুটা দিয়ে দিতে পারবেন। দেন রয়েছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভালো, ফাইবারেও যে এই জিনিসটা কিন্তু দেওয়া যায়। ল্যাঙ্গুয়েজ, এডুকেশন, টোটাল জিনিসগুলো দিয়ে রাখবেন। ওকে, তো স্পেশালাইজড প্রোফাইল আশা করি সবাই বুঝেছেন, রাইট? জি স্যার। দেন আমরা যাব এখন আমাদের নেক্সট অপশন আপওয়ার্ক ফিডে। একটা ফিড কিভাবে করা লাগে সেটা হলো, আপওয়ার্কে ফার্স্ট যখন ঢুকবেন তখনই আপনাকে নিয়ে আসবে মাই ফিডে।
এটা অনেকটা আপনাদের কাছে পরিচিত মনে হবে, কজ ফেসবুক ফিড আর আপওয়ার্ক ফিডের মধ্যে জাস্ট একটাই তফাৎ, ফেসবুক ফিডে আপনারা মানুষের ছবি দেখবেন, এখানে মানুষের ছবি দেখবেন না। বুঝতে পারছেন? এটা ফাইবারের মতো না, আপওয়ার্কে স্পেশাল দ্বারা সাজাইছে। সেক্ষেত্রে দেখা যায় মাই ফিডে এখানে আপনাদের বায়াররা আপনাদের যে বায়ার রিকোয়েস্ট বলেন, ফাইবারের ভাষায় যেটাকে বায়ার রিকোয়েস্ট বলেন, সেগুলো আপনারা এখানে দেখবেন। এই যে SEO consultant for screen share season, দেন এখানে দেখা সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট, অর্গানিক গ্রাফিক, সোশ্যাল মিডিয়া কনভার্ট টু সেল। এগুলা কি বুঝতেছেন? এগুলা কি? এগুলো হলো কাজের টাইটেল, আর এগুলো হলো কাজের বিবরণ। আপনি যেমন আপনার প্রোফাইল ক্রিয়েট করার সময় প্রোফাইলের টাইটেল দিয়েছেন এবং একটা ওভারভিউ দিয়েছেন, ঠিক সেই জিনিসটা এখানে অর্গানিক গ্রাফিক সোশ্যাল মিডিয়া কনভার্ট টু সেল, এটা কি? কাজের টাইটেল, আর এটা হলো বিবরণ। এসইও রাইটার, তার এসইও রাইটার দরকার, নিড গুগল পিপিসি এক্সপার্ট টু ডু এ কিওয়ার্ড রিসার্চ অনলি ফর গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন। সে আপনাকে শুধু কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছে, যে আপনি তাকে কিওয়ার্ড রিসার্চ করে দিবেন কিনা। আমি একটা জিনিস একটু বুঝিয়ে দিই এখানে, যে ফিক্সড প্রাইস আপওয়ার্কে দুই ভাবে কাজ করা যায়, একটা হলো ফিক্সড প্রাইসে আর একটা হলো আওয়ারলি বেসিস। আমি বলছিলাম সবাইকে মাইক্রোফোনটা অফ করতে, একটা বাজে নয়েজ আসে মাইক্রোফোন চালু রাখলে। গুড। তো এখান থেকে যখন আপনারা যাবেন দেখবেন এখানে একটা টাইটেল দেওয়া থাকবে, এখানে ফিক্সড প্রাইস। আপনাকে বলছিলাম যে আপওয়ার্কে দুই ভাবে কাজ করা যায়, ফিক্সড প্রাইসে এন্ড আওয়ারলি বেসিস, মানে আপনি ঘন্টা অনুযায়ী কাজ করতে পারবেন। ঘন্টা বেসিস কাজ করলে কিভাবে সুবিধা হবে সেটাও বলে দিচ্ছি শেষে। এখানে ফিক্সড প্রাইস উনি কি চাচ্ছে, উনি এক্সপার্ট ফ্রিল্যান্সার চাচ্ছে। আপনি যখন আপওয়ার্কে অ্যাকাউন্ট করছিলেন আপনার কিন্তু এখানে একটা অপশন ছিল, আপনি নতুন নাকি আপনি মিডিয়াম লেভেলের নাকি আপনি এক্সপার্ট। ঠিক সেই জিনিসটা আপনি যে করেছেন, এখানে এক্সপার্ট চাচ্ছে তিনি। এস্টিমেটেড বাজেট সে আপনাকে $5 দিবে এই কাজটার জন্য। পোস্টেড 8 মিনিট অ্যাগো, দ্যাট মিন্স 8 মিনিট আগে সে এই জবটা পোস্ট করছে। এন্ড দেন এখানে সে তার কাজের একটা ওভারভিউ দিয়ে দিছে, সে এক্স্যাক্টলি কি চাচ্ছে। ওকে, সে কোথাকার ফ্রিল্যান্সার চাচ্ছে? ওয়ার্ল্ড ওয়াইড, দ্যাট মিন্স ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবী থেকে মানুষ চাইলে তার কাজের জন্য অ্যাপ্লাই করতে পারে। সে এক্সপার্ট চাচ্ছে, প্রজেক্ট টাইপ ওয়ান টাইম প্রজেক্ট, সে কি কি মানে স্কিল চাচ্ছে এখানে, এই স্কিল গুলো আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনি অফার করতে পারবেন। অ্যাক্টিভ অন দিস জব, এখানে এই পর্যন্ত 5 জনের কম প্রপোজাল পাঠাইছে, দ্যাট মিন্স এখনো 6 জন হয় নাই, 5 জনের মতো প্রপোজাল পাঠাইছে, তাকে অফার করছে। ইন্টারভিউইং, ক্লায়েন্ট কি কাউকে কোনো প্রকারের প্রশ্ন করছে এই পর্যন্ত যে তুমি যে আমাকে অফার করছো তুমি কাজটা করতে পারবে কিনা? ফাইবারে যখন আমরা বিড করি তখন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে নক দেয় না, দেয় কিনা? জি ভাই। সেই কি স্যার? জিনিসটাতে আপনি এখানে পাবেন যে ক্লায়েন্ট তারা ইন্টারভিউ নিচ্ছে কিনা। ইনভাইট সেন্ড, ক্লায়েন্ট এই পর্যন্ত কয়জনকে ইনভাইট সেন্ড করছে, দ্যাট মিন্স ক্লায়েন্টের নিজেরও তো কিছু পছন্দ থাকতে পারে, পারে না? তাদেরকে যদি ক্লায়েন্ট ইনভাইট করে তাহলে সেটা এখানে থাকবে। আনঅ্যানসার্ড ইনভাইট, মানে ইনভাইট করছে 10 জনকে বাট 5 জনের রিপ্লাই করছে, বাকি 5 জন রিপ্লাই করে নাই, দ্যাট মিন্স ওই 5 জন আনঅ্যানসার্ড ইনভাইটে থাকবে। ক্লায়েন্ট রিসেন্ট হিস্টোরি, ক্লায়েন্ট এ পর্যন্ত যতগুলা কাজ করাইছে তার বাজেট খুবই কম, দ্যাট মিন্স সে কি ইন্ডিয়ান, একটু চেক করি। আচ্ছা, তো এখান থেকে তার বাজেট এখানে খুবই কম, বাট মোটামুটি তাকে ভালোই রিভিউ দিছে সবাই। গুড এক্সপিরিয়েন্স, হোপ উইল ওয়ার্ক অ্যাগেইন। ওকে, মোটামুটি ভালোই কাজ করছে সেই পর্যন্ত। আদার ওপেন জবস বাই দিস ক্লায়েন্ট, এ পর্যন্ত এই ক্লায়েন্টের আর কোনো জব ওপেন আছে কিনা? হ্যাঁ, সে তার আরেকটা জব ওপেন আছে, নিড এক্সপার্ট ডেভেলপার টু মেক ওয়েবসাইট অ্যাকর্ডিং টু গুগল স্ট্রাকচার পলিসি গাইডলাইন, মানে গুগল পলিসি মেনটেন করে যদি কেউ তাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারে তাদেরকে চাচ্ছে সে। তার টোটাল আপওয়ার্কে 2টা প্রজেক্ট অন আছে, একটাতে আমরা অলরেডি ঘুরতেছি আর একটা হলো এইটা। ওকে, এই হলো একটা বায়ারের হিস্টোরি আপওয়ার্কের ক্ষেত্রে। অ্যাবাউট দিস ক্লায়েন্ট, সে পর্যন্ত 5 স্টার পাইছে টোটালি। ইউনাইটেড কিংডম, সে ইউনাইটেড কিংডমের ইউকের ক্লায়েন্ট, লন্ডনে। তার এখানে কয়টা বাজে সেইটাও এখানেও সে সেটা মানে সেটা শো করতেছে। দেন 10টা জব পোস্টেড, টোটালি 10টা জব পোস্ট করছে। 70% হায়ার রেট, 2 ওপেন জব, মানে 70% সে 70% জবে সে হায়ার করছে, আর কিছু জবে সে এখনো হায়ার করে নাই। 2টা ওপেন জব আছে তার এখনো আপওয়ার্কে, এই দিকটাকে যেটা বললাম। $40 টোটাল স্পেন্ড, এই পর্যন্ত সে টোটালি এই 10টা প্রজেক্টে $40 খরচ করছে আপওয়ার্কে। মেম্বার সিন্স ডিসেম্বর 4, 2020, মানে 2020 থেকে সে এটার সাথে জড়িত আছে। ওকে,
আমার কথা কি সবাই ক্লিয়ার এতটুকু পর্যন্ত? জি জি ভাইয়া স্যার। ক্লায়েন্টের হিস্ট্রি জানাটাও কিন্তু আপনাদের একটা কাজের মধ্যে পড়বে। কেন? কারণ ক্লায়েন্টের হিস্ট্রি আপনি যত ভালোভাবে জানতে পারবেন আপনি ক্লায়েন্টকে ট্রিট করতে ততটা সুবিধা হবে। মানে ক্লায়েন্টকে আপনার কাজটা বোঝাতে তত সুবিধা হবে। তো এইখানে আমি যদি একটু এই জিনিসটা আপনাদেরকে বোঝাই যে আপওয়ার্কে কাজ করার সময় আপনাকে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? এখানে দেখেন যদি আমি এই প্রজেক্টটাতে বিড করি, সাবমিট এ প্রপোজালে ক্লিক করি, তাহলে এখানে রিকোয়ার কানেক্ট টু সাবমিট এ প্রপোজাল 2, মানে দুইটা কানেক্ট লাগবে। আমার অলরেডি কানেক্ট আছে 97 আমি কিছু কানেক্ট কিনছিলাম। এখানে দুইটা কানেক্ট আপওয়ার্ক আমার কাছ থেকে কেটে নিবে। ফাইবারে যেমন আমরা কাজ করলে ফাইবার আমাদের কাছ থেকে 20% করে কেটে নেয় না? এটা কি ফাইবারের ইনকাম? আমাদের কাছ থেকে ফাইবারের ইনকাম 20% আর ক্লায়েন্টের কাছ থেকে $2 $4 $5 করে কেটে নেয় বিভিন্ন অফারের ভিত্তিতে। এগুলো হলো ফাইবারের ইনকাম। ঠিক তেমনি আপওয়ার্কও কিন্তু ইনকাম করে। আপওয়ার্কের 3 দিক থেকে ইনকাম আসে। বায়ারের কাছ থেকে নেয়, সেলারের কাছ থেকে নেয়, আর আপওয়ার্ক আমরা যে বিড কিনি মানে কানেক্ট, আপওয়ার্কের ভাষায় এটাকে বলা হয় কানেক্ট কেনা। এই কানেক্ট কিনলে আপওয়ার্ক সেখান থেকে কিছু আর্ন করে। আপওয়ার্কে 80টা কানেক্টের দাম মেবি $12। এই যে একটু কানেক্ট হিস্ট্রিতে যাই, কানেক্ট সেটিং, ওকে। তো আপওয়ার্কে যখন আপনি এখানে যাবেন, আপনাদেরকে এই জিনিসটা কেন দেখাচ্ছি কারণ এই জিনিসটা আপনাদের অবশ্যই জানা উচিত। আপওয়ার্ক কানেক্টে যখন যাব, অ্যাভেলেবল কানেক্ট 97, এখান থেকে বাই কানেক্টে যাই, মানে আমি এখন কানেক্ট কিনবো। এখানে 10টা কানেক্টের দাম পড়বে $1.5, 20টা কানেক্টের দাম পড়বে $3, আর 40টা কানেক্টের দাম পড়বে $6, 60টা কানেক্ট $9, 80টা কানেক্ট $12। তার মানে প্রতি কানেক্টের জন্য মোটামুটি 25 সেন্ট মেবি না, যদি সে আমাদেরকে 10টা কানেক্ট দেয় সে আমাদেরকে $1.5 কেটে নিচ্ছে। প্রতি কানেক্টের জন্য মোটামুটি 25-30 সেন্ট এরকম করে কাটে। ওকে, তার মানে আমি যদি এইখানে বিড করি, এইটাতে যদি আমি বিড করি, আমি প্রজেক্ট থেকে পাবো কত ডলার? প্রথমত আমার কাছ থেকে 20% কেটে নেবে। তার কাছ থেকে যদি আমি $5 চার্জ নেই, $5 জন্য এই প্রজেক্টটাতে অ্যাপ্লাই করি, প্রথমত আমার কাছ থেকে কিন্তু আপওয়ার্ক 20% কেটে নিবে। তার মানে কত কাটতেছে আমার কাছ থেকে? $1। আমি পাবো কত? $8। এই $8 মধ্যে আবার আমার কানেক্টেড প্রাইস আছে, মানে আমার কিছু ইনভেস্ট করা লাগে না। আমি ফাইবারে কাজ করতে গেলে কি আমার কোনো ইনভেস্ট করার প্রয়োজন হয়? কোনো প্রয়োজন হয় না। কিন্তু আপওয়ার্কে কিন্তু আমার কানেক্ট কিনতে হইতেছে, দ্যাট মিন্স আমার কিন্তু ইনভেস্ট করার প্রয়োজন হইতেছে। আপনার এই কানেক্ট শেষ হয়ে গেলে আপনি কিন্তু কানেক্ট কিনতে হবে আবার। যদিও আপওয়ার্ক বর্তমানে 10টা করে কানেক্ট দেয় প্রতি মাসে, বাট এই 10টা কানেক্ট কিন্তু তেমন আহামরি কিছু না। ওকে, তার মানে আপনাকে কানেক্টের জন্য একটা কস্ট দিতে হবে, আপনাকে আপনার কাজের জন্য একটা কস্ট নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে, দেন আবার আপনাকে আপওয়ার্কও ফি দিতে হবে। তার মানে মোটামুটি আমি যদি এই প্রজেক্টটাতে বিড করি সেক্ষেত্রে কি আমার লস হবে না লাভ হবে? স্যার লাভ লস নাই স্যার। অবশ্যই লস হবে। কেন? কারণ আমার এই প্রজেক্টটাতে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রফেশনালি যদি কিওয়ার্ড রিসার্চ করেন তাও কিন্তু মোটামুটি আপনার 30 মিনিট সময় লাগবেই। তার মানে আপনার আওয়ারলি রেট যদি আমি $15 ধরি, সাপোজ আমি $15 ধরলাম, বা নতুন আপনারা নতুন, আমি আওয়ারলি রেট ধরলাম $5, আপনি আওয়ারলি $5 কাজ করবেন, সেক্ষেত্রে আপনার আধা ঘন্টার প্রাইস কত হবে? $2.5। $2.5। $2.5। আপনি এখানে মোটামুটি তাকে দেখা যাচ্ছে আপওয়ার্কে $1 দিয়ে দিয়েছেন, থাকবে আপনার কাছে $4। এখান থেকে দুইটা বিটে আপনার মোটামুটি কত 50 সেন্টের মতো যাবে, মানে $1.50 আপনি দিয়ে দিয়েছেন। তার মানে আপনার লাভ হচ্ছে কত এই টোটাল কাজটা করার পরে? $1 সামথিং। তাহলে এই কাজটাতে কি আমার জি। লাভ হবে না লস হবে? এটা করে আমার টোটালি লস হবে। তার মানে আমি এখানে কি বিট করা উচিত হবে? উচিত হবে না। না স্যার। এখন আপনারা বলতে পারেন স্যার আমরা তো নতুন, আমাদের তো বিট করা প্রয়োজন। নতুন দেখে মার্কেট প্লেস নষ্ট করা যাবে না। ওকে,
আচ্ছা, তো আমি একটু অন্য প্রজেক্টে যাই। সার্ফিং এটার প্রয়োজন নেই। ডিজিটাল মার্কেটিং, ইনার, ওকে, আওয়ারলি, ইনি আওয়ারলিতে পে করবে। এখানে দেখেন ইনি পোস্টেড 20 মিনিট আগে, লেস দেন 30 ওয়ার্ক, প্রতি উইকে 30 ঘন্টা করে কাজ করতে হবে আপনাকে। 3 থেকে 6 মাস প্রজেক্টের লেন্থ 3 থেকে 6 মাস, মানে 3 থেকে 6 মাস আপনাকে এই কাজটা করতে হবে। ইন্টারমিডিয়েট, আপনার মোটামুটি মিক্স ভ্যালু থাকলেও চলবে, মিক্স এক্সপিরিয়েন্স, মানে তেমন হাই কোয়ালিটির এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে আপনার। সে কি কি স্কিলস আছে সেটাও দিচ্ছে। প্রিপেয়ার্ড কোয়ালিফিকেশনের মধ্যে আমার এই কোয়ালিফিকেশনটা নেই। কোনটা? আমি বাংলাদেশে বসবাস করি, বাট সে চাচ্ছে সে কি অস্ট্রেলিয়ার? হ্যাঁ, সে অস্ট্রেলিয়ার। সে চাচ্ছে অস্ট্রেলিয়ার ফ্রিল্যান্সার, মানে লোকাল ফ্রিল্যান্সার। তো এই ক্ষেত্রে আমি এখানে জব বিট করতে পারবো, বাট আমি এখানে কাজ না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কজ সে কিন্তু দিয়েই দিছে। তার লোকেশন কোথায়? অস্ট্রেলিয়া। সে অস্ট্রেলিয়ার ফ্রিল্যান্সার চাচ্ছে। প্রপোজাল লেস দেন 5, লাস্ট ভিউড বাই ক্লায়েন্ট, 20 মিনিট আগে ক্লায়েন্ট এটা দেখছে। ইনভাইট সেন্ট, মানে দুইজনকে সে ইনভাইট করছে, দুইজনের কেউই এখনো রিপ্লাই করে নাই, আর কারোর সাথে সে এখন কথা বলতেছেও না। সে সিমিলার জব আপওয়ার্কে এইরকম সিমিলার যে জবগুলো আছে সেগুলো আছে এখানে। এখান থেকে যদি আপনি দেখেন, সে পোস্ট করছে একটা ওপেন জব রয়েছে, মেম্বার সিন্স মার্চ 12, 2021, মানে রিসেন্টলি অ্যাকাউন্ট করছে। আজকে কয় তারিখ? ও, সে আজকে অ্যাকাউন্ট। আজকে পেমেন্ট মেথড নট ভেরিফাইড, মানে সে তার পেমেন্ট মেথডটা ভেরিফাইড না। তার মানে এই না যে কাজ করা যাবে না, কাজ করা যাবে। রিকোয়ার কানেক্ট টু সাবমিট এ প্রপোজাল, 4টা। আপনি যখন এই জবে মানে প্রপোজাল পাঠাবেন তখন আপনার কাছ থেকে 4টা কানেক্ট কেটে নেবে। আমি একটু আপনাদেরকে দেখাই। এখান থেকে যদি আমি একটু দেখি, সাবমিট প্রপোজালে ক্লিক করার পরে আমার এখানে চলে আসছে, ইউ ডু নট মিট অল দ্য ক্লায়েন্ট প্রিপেয়ার্ড কোয়ালিফিকেশন, you may still submit your proposal, but the client will see that the proposal does not meet the following criteria. কোথায়? অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়ার ফ্রিল্যান্সার চাচ্ছে, আমি এটাতে মিট করি নাই। আচ্ছা, এই যে একটা বিট কিভাবে করা লাগে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রপোজাল সেটিং, প্রপোজাল উইথ স্পেশালাইজড প্রোফাইল। এখানে আমার কয়টা প্রোফাইল ছিল টোটাল? সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন মার্কেটিং, একটু আগে এই প্রোফাইলটা করছি। সে কি চাচ্ছে? সে চাচ্ছে ডিজিটাল মার্কেটিং হেল্প, মানে সার্চ ইঞ্জিন হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে। আমি আমার জেনারেল প্রোফাইলটাই দিয়ে দিই, যেহেতু জেনারেল প্রোফাইলে সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া দুইটার প্রোফাইলে কিন্তু থাকবে। দেন জব ডিটেলস, ডিজিটাল মার্কেটিং, এখানে সে জব ডিটেলস দেওয়া আছে। তার স্কিল এন্ড এক্সপার্টাইজ, সে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ক্যাম্পেইন অপটিমাইজেশন দুইটাই যাচ্ছে। আমার কিন্তু জেনারেল প্রোফাইলে দুইটাই দেওয়া আছে। এইবার টার্মস, ইওর প্রোফাইল রেট, প্রতি ঘন্টায় আমি আওয়ারলি রেট চার্জ করি $30 করে, মানে আপওয়ার্কে আমার আওয়ারলি রেট হলো $30 করে প্রতি ঘন্টায়। তার মানে এখানে আওয়ারলি রেট, আমি আপওয়ার্কে যদি প্রতি ঘন্টায় $30 করে ক্লায়েন্টকে চার্জ করি, আপওয়ার্ক 20%, মানে $6 কেটে নিবে, আর আমি পাবো $24। তার মানে আমি যদি 24 ঘন্টা কাজ করি তাহলে ওই 24 গুণ 24, কেন? কারণ $6 করে আপওয়ার্ক কেটে নিবে। আমার কথা কি বুঝতে পারছেন? এবার আপনি চাইলে এখান থেকে আওয়ারলি রেট কমায় দিতে পারেন, সাপোজ $10 দিতে পারেন, সাপোজ $20 দিতে পারেন। আপনার নিজের মতো করে আপনি এখানে আওয়ারলি রেট দিতে পারেন কাজের ক্ষেত্রে। এখানে প্রোফাইলে কি আছে সেটা আপনি দেখবেন অবশ্যই, বাট আপনি চাইলে এখানে সেটা চেঞ্জও করে দিতে পারেন। দেন কভার লেটার। কভার লেটার কোনটা? একটু আগে যেটার কথা বললাম, একটা অফিসে যখন আপনি জব করতে যাবেন আপনাকে সিভির পাশাপাশি একটা কভার লেটারও প্রোভাইড করতে হবে। সেই কভার লেটারটা আপনি এখানে লিখে দিবেন যে আপনি কেন এই কাজটার জন্য পারফেক্ট, জাস্ট এতটুকুই লিখে দিবেন এখানে। দেন আপনার যদি কাজের কোনো প্রুফ থাকে, ফাইবার বিডি কে আমরা এটা করতে পারতাম? আমরা কি ফাইবার বিডি কোনো অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারতাম? না না ভাইয়া। পারতাম জি না। না। আপওয়ার্কে পারি, কেন? কারণ আপওয়ার্কটা প্রফেশনাল একটা মার্কেট প্লেস। ঠিক তেমনি আপনি এখানে অ্যাটাচমেন্ট আপলোড করে দিয়ে সাবমিট প্রপোজালে ক্লিক করে দিলেই আপনার এখানকার কাজ শেষ। দেন ক্লায়েন্ট আপনার প্রপোজালটা দেখবে এন্ড সে আপনাকে ইন্টারভিউ দেখবে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। একটা বিট করার ভাই পসিবল একটু হবে? কথা ছিল যদি ফাইবারের প্রজেক্ট এখানে আপলোড করে দেবে। বুঝি নাই। লাগবো ফাইবারের কাজ কমপ্লিট করছেন, ওই কাজটাকে আপনার কথাটা কেটে কেটে আসছে দুলাল উদ্দিন ভাই। বললাম যে ফাইবারে আমি কোনো একটা কাজ করেছি, হ্যাঁ, আমি কাজের প্রোডাক্ট আমি এখানে প্রোভাইড করতে অবশ্যই পারবেন, সেটাতে কোনো প্রবলেম হবে না।
পারবেন। এটাই ওকে, আচ্ছা ভাই, আরেকটা কথা ছিল কামরুল ভাই, যে আমরা তো যখন ফাইবারে বিট করতাম, ঠিক আছে, তখন দেখতাম যে খুবই অল্প সময়ের ভিতরে আমাদের বিটটা সম্পূর্ণ করতে হতো, ঠিক আছে, যেমন কিছু সময়ের ভিতরে অনেক আপওয়ার্কে অধিক সেটা নাই। বিট হয়ে যেত। আপওয়ার্কে আপনাকে তাড়াহুড়া করতে হবে না। আপওয়ার্কে আপনার মানে বিটটা যত সুন্দর হবে, আপওয়ার্কে বেসিক ভাবে মানুষরা কম বিট করে। এখানে আপনি দেখবেন ফাইবারে যেমন 45, 50, 120, 200 জনের মতো বিট করে থাকে, আপওয়ার্কে কিন্তু সেরকম নাই। আমি যদি একটু ফাইবারটা দেখাই আপনাদেরকে, আমরা ফাইবারে দেখলাম যে মোটামুটি কিন্তু সেখানে এক একটা বিডে, এক একটা প্রজেক্টের আন্ডারে প্রায় 30-40টা করেও কিন্তু অফার আছে। বাট আপওয়ার্কে কিন্তু এমন নেই। আপওয়ার্কে দেখেন এখানে এখনো 5 জনের কম। এই 5 জনের মধ্যে থেকে ক্লায়েন্ট একজনকে ইন্টারভিউ সেট করছে, মানে ইনভাইট সেন্ড করছে, এবং একজনের সাথে বর্তমানে কথা বলতেছে। আর যাকে ইনভাইট সেন্ড করছে সে কিন্তু এখনো রিপ্লাই দেয় না। এটা কিভাবে বুঝছি? কারণ সে ইনভাইট সেন্ড করছে একজনকে, আর আনঅ্যানসার্ড ইনভাইট একজন, মানে ওই একজনকে সেন্ড করছে বাট একজন এখনো রিপ্লাই করে না। সে কিন্তু এইখানে যে নতুন 5 জন অ্যাপ্লাই করছে তাদের মধ্যে থেকে একজনের সাথে কথা বলতেছে। বুঝতে পারছেন? ইন্টারভিউ সিস্টেমটা কি আপওয়ার্কে ভাই? আপওয়ার্কের মেইন সিস্টেমটা, আশরাফ ভাই আপনি কি একটু দেরিতে আসছিলেন না? হ্যাঁ ভাই, আমি একটু ব্যস্ত ছিলাম, একটু দেরিতে ঢুকছি। তাহলে ক্লাসের ভিডিওটা দেখে নিন। আমি 5 থেকে বলে দিচ্ছি, তো এখন যদি বলতেছি অনেকটা সময়ের ব্যাপার। আমি কি শেষ করি? ওকে, স্যার ক্লাসের ভিডিওটা কোথায় পাবো স্যার? ঠিক আছে। নেক্সট ব্যাচে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু শেষ করি এখানে, যে মোটামুটি এইখানে আপনারা প্রতিটা অপশন পড়বেন আগে। সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট, তার অ্যাসিস্ট্যান্ট দরকার, সে আওয়ারলি প্রজেক্টে নিবে, আওয়ারলিতে নিবে, ফিক্সড প্রাইস, এটাতে সে $10 দিবে আপনাকে এসইও রাইটিং এর জন্য। তো এই জিনিস টোটালি সবগুলো জিনিস পড়বেন। প্রথমে যাবেন, বিডে যাওয়ার পরে কোয়ালিটিটা, মানে কি লিখছে সে, সে কি চাচ্ছে সেটা পড়বেন। তার কি কি স্কিল দরকার সেটা দেখবেন। তার অ্যাক্টিভিটি কি, যদি দেখেন মোটামুটি এখান থেকে আরেকটা অপশন আছে যে আপনি যদি প্রথম 5 জনের মধ্যে হন, আপনি 5 জনের মধ্যে বিড করছেন, বাট আপনার ক্লায়েন্ট আপনাকে প্রজেক্টে নিল না, সে অন্য একজনকে হায়ার করে নিল, আপনি প্রথম 5 জনের মধ্যে যদি থাকেন তাহলে আপনার বিডটা আপওয়ার্ক আপনাকে ব্যাক করে দিবে। আপওয়ার্ক সিস্টেম কি ভালো না ভালো না? এই ক্ষেত্রে ভালো আছে। স্যার অবশ্যই ভালো ভাই। স্যার বুঝি নাই স্যার, কি ব্যাক করবে স্যার, কেন ব্যাক করবে? আমরা ফাইবারে যে বিড করতাম, ফাইবারে বিড করার পরে যদি ধরেন আমরা প্রথম 5 জনের মধ্যে বিড করলাম, করার পরে যদি ওই 5 জনের মধ্যে থেকে ক্লায়েন্ট একজনকে চুজ করে নেয়, সেক্ষেত্রে কি ফাইবার আপনাকে ওই একটা বিড ফেরত দিবে? না স্যার। বাট না, না। আপওয়ার্কে সেটা দিবে। ও ওয়াও। ওকে, তো এই হলো বিডের অপশন। আপনারা আপওয়ার্কে এইভাবে বিড করবেন। তার মানে আপওয়ার্ক বিড সম্পর্কে আশা করি ক্লিয়ার হয়েছেন। এবার যাব আপওয়ার্ক পোর্টফোলিওতে। পোর্টফোলিও মানে কি? কাজের স্যাম্পল। কি পোর্টফোলিও মানে? কাজের স্যাম্পল। আপনি এতদিন যে কাজগুলো করছেন সেই কাজগুলো আপনি আপওয়ার্কে পোস্ট করবেন। কোথায়? একটু নিচে গেলেই দেখবেন এইখানে পোর্টফোলিও অপশন আছে। এই যে, এখানে না, সরি, এইদিকে আছে, নিউ প্রজেক্ট ক্যাটালগ, এই যে পোর্টফোলিও। প্লাসে ক্লিক করবেন একটা পোর্টফোলিও আপডেটের ক্ষেত্রে। এবার এখানে প্রজেক্ট টাইটেল দিবেন। আপনি যে প্রজেক্টটার এখানে ছবিগুলো আপলোড করতেছেন সেটা কিসের উপরে? সেটা হলো সাপোজ শপিফাই ফেসবুক অ্যাডস। আমি শপিফাই ফেসবুক অ্যাডস এর কিছু প্রুফ দিব এখানে। সেটা কোন স্পেশালাইজড প্রোফাইলের সাথে রিলেটেড? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, মানে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে প্রোফাইলটা আছে সেটার সাথে এই মানে এই পোর্টফোলিওটা কানেক্টেড। দেন রিলেটেড আপওয়ার্ক জব, যদি আপনার এখানে কোনো প্রকার আপওয়ার্ক জবের সাথে সেটা রিলেটেড থাকে, মানে আমি আপওয়ার্কে অফিসিয়ালি যে কাজটা করছি, সাপোজ এখানে একটা কাজ আমি করছি, সেই কাজটার সাথে যদি আপনার এই পোর্টফোলিও গুলো রিলেটেড থাকে আপনি সেটা এখানে মার্ক করে দিতে পারেন, বা সেটা অপশনাল, সেটা নাও করতে পারেন। কমপ্লিট ডেট, এটাও অপশনাল, তাহলে এখানে অ্যাড করে দিতে পারেন। গো টু সিলেক্ট টেমপ্লেট, এখানে আপনি একটা টেমপ্লেট চুজ করবেন। আপনি কি ছবিগুলো গ্যালারি আকারে শো করতে চাচ্ছেন নাকি কেস স্টাডি, জাস্ট অনেকটা থিমের মতো। ওকে, এগুলো এক একটা এক এক ভাবে কাজ করে। দেন ক্লাসিক, allow client to scroll throughout your work, highlight the project problem and your solution, display image or video one at a time, that means একটা একই সময় এখানে থাকবে। একটা হলো কি, যে আমরা অনেক সময় ওয়েবসাইটে স্লাইডার দেখি না, ওয়েবসাইটের স্লাইডার 3 সেকেন্ড পর পর যে চেঞ্জ হয়ে যায়,
কিভাবে চেঞ্জ হয়? ডান পাশ থেকে বাম পাশে চলে যায়, মনে আছে? হ্যাঁ স্যার, স্লাইড। হ্যাঁ এই ডান পাশ থেকে বাম পাশে চলে যায়, সেটা কি? স্লাইডার। স্লাইডারটা হলো এখানে। তবে স্লাইডারকে আমাদের মানে ওয়ান বাই ওয়ান সরাতে হয় না, সেটা প্রতি 3-4 সেকেন্ড পর পর সেটা অটোমেটিক্যালি সরে যায়। বাট এখানে যখন আমরা ইমেজগুলো আপলোড করব, 10-12টা ইমেজ যখন আপলোড করব, তখন সেটা ক্লায়েন্ট ওয়ান বাই ওয়ান ক্লিক করে করে সেটা সরাতে হবে। এটা হলো গ্যালারি আকারে। কেস স্টাডিতে আপনার প্রতিটা ইমেজের মধ্যে আপনার একটা একটা করে প্রবলেম এবং সলিউশন আপনি লিখে দিতে পারবেন, অনেকটা ফেসবুকে ছবি আপলোড করার মতো। ছবি আপলোড করার পরে আমরা সেই ছবিগুলোর নিচে কিছু ডেসক্রিপশন দিয়ে দিতে পারি না? প্রতিটা ছবির জন্য আলাদা আলাদা ডেসক্রিপশন দিতে পারি না আমরা? সেই জি জিনিসটা স্যার, জি স্যার। কেস স্টাডি। আর ক্লাসিক যেটা, সেটা হলো অ্যালাউ ক্লায়েন্টস টু স্ক্রল থ্রুআউট ইওর ওয়ার্ক। অনেকটা ওয়েবসাইটের মতো, জাস্ট আপনার প্রতিটা ছবি একটা মানে লাইন বাই লাইন থাকবে, সেটা ক্লায়েন্ট এইভাবে স্ক্রল করতে পারবে। এই ধরেন সাপোজ আমি এখান থেকে এটা স্ক্রল করি, এই যে স্ক্রল করতেছি না, কিভাবে আপনার ছবিগুলো সাজানো থাকবে, ক্লায়েন্ট জাস্ট ওয়ান বাই ওয়ান স্ক্রল করে করে এইভাবে দেখবে। সাপোজ এটা দেখলো, এটা দেখা শেষ, এটা বাদ, দেন এটা দেখলো, এটা দেখা শেষ, এটা বাদ, দেন সে নিচে যাবে। এইরকম স্ক্রলিংটা এভাবে কাজ করবে। ওকে, তো আপনাদের জন্য যেটা বেটার হবে আপনারা সেটা দিবেন। বাট ক্লাসিক ভাবে আমি কেস স্টাডিটাকে বেশি পছন্দ করি, কারণ এখানে আপনি আপনার সলিউশন গুলো লিখে দিতে পারবেন। আর নতুনদের জন্য বা যদি আপনি কিছু ভালোভাবে লিখতে না পারেন, তাহলে আপনি গ্যালারি চুজ করতে পারেন অথবা ক্লাসিকও চুজ করতে পারেন। আমি এখান থেকে গ্যালারি চুজ করলাম। গো টু অ্যাড ডিটেলস। এখানে আপনাকে যদি কোনো ভিডিও থাকে, আপনার প্রজেক্টের কোনো ভিডিও যেটা কিনা আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করছেন, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। ওকে, আর যদি ইমেজ থাকে সেটা আপনি এখানে আপলোড করে দিবেন। সাপোজ আমি ব্রাউজ করে কিছু ইমেজ আপলোড করে দিচ্ছি, এখান থেকে মোটামুটি দেখি কোনো ইমেজ আছে কিনা। ডেস্কটপ, আচ্ছা সাপোজ আমি এই ইমেজটা জাস্ট একটা ইমেজ আপলোড করতেছি। এটা হলো আমার কি পোর্টফোলিও, যে হ্যাঁ আমি এই কাজটা করছি, এটা একটা ভিডিও। দেন এখানে আমি ক্যাপশন অ্যাড করে দিতে পারবো। কি এটা হলো আমার কি হতে পারে, এটা এটা হলো প্রোফাইল অ্যাড। যেমন আমি এখানে ওয়েবসাইট দিলাম /website.com ভিডিও অ্যাডস সেটআপ, অথবা ধরেন আপনার ওয়েবসাইট নামটা দিলেন, দেওয়ার পরে এখানে জাস্ট একটা কি কন্টেন্ট দিবেন, website.com conversion কনভার্সন ভিডিও অ্যাড সেটআপ। এটা হলো আমার কভার ইমেজ। যদি আপনি একের অধিক ইমেজ দেন, সেক্ষেত্রে আপনি কভার ইমেজ চুজ করে দিতে পারবেন। ধরেন আমি এখানে 2টা ইমেজ দিলাম, এই ইমেজটাও দিলাম। সেক্ষেত্রে আমি চাইলে একটা ইমেজকে কভার ইমেজ হিসেবে মার্ক করে দিতে পারবো। দ্যাট মিন্স ওইটা হবে কি আমার প্রাইমারি ইমেজ, ক্লায়েন্ট আসলেই প্রথমে আমার ওই ইমেজটা দেখবে। এনিওয়ান, যে কোনো একটা আপনি মার্ক করতে পারবেন এখানে। দেন যাব সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস। আপনি কোন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস এখানে দিচ্ছেন? ফেসবুক অ্যাডভার্টাইজিং দিচ্ছি আমি এখানে। যদি আলাদা কোনো সার্ভিস থাকে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। একের অধিক যদি থাকে সেটাও দিতে পারবেন। ক্যাম্পেইন সেটআপ, দেন এখানে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। ওকে, এগুলো আপনি দিতে পারবেন এখানে। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং সার্ভিস আপনি কি দিচ্ছেন এখানে? আমি দিচ্ছি বিল্ড লোকালিক অডিয়েন্স সাপোজ। দেন এখান থেকে দিচ্ছি প্রোডাক্ট ক্যাটালগ সেটআপ এন্ড অপটিমাইজেশন, পিক্সেল সেটআপ অপটিমাইজেশন দিচ্ছি এখানে। দেন এখানে দিচ্ছি রিটার্গেটিং। এর পাশাপাশি ডাইনামিক অ্যাড সেটআপ, কনভার্সন রেট অপটিমাইজেশন। আপনি এগুলো এখান থেকে দিতে পারবেন। অনেকটা সাব ক্যাটাগরির মতো কাজ করতেছে এটা। অ্যাড ফরম্যাট, এটা কি অ্যাড ফরম্যাটে ছিল? ডেস্কটপ, মোবাইল, ডিসপ্লে অ্যাডস, প্রোডাক্ট লিস্টিং অ্যাডস না, এটা হলো ভিডিও অ্যাডস। ওকে, দেন ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, মানে এই কাজের মধ্যে এই কাজের সাথে পোর্টফোলিও সাইট সম্পর্কে তো আমরা জানি। একটা পোর্টফোলিও সাইটে কি কি থাকে? আমার কাজের এক্সপিরিয়েন্স, আমি কোন কোন টপিকে কাজ করি, এগুলাই তো থাকে। ঠিক সেই জিনিসটা আপনারা এখান থেকে চুজ করে দিবেন। ওকে, সাইজ এক্সপিরিয়েন্স এটার জন্য আমার নরমাল। দেন প্রজেক্ট ইউআরএল, যদি আপনার কোনো প্রজেক্টের ইউআরএল থেকে থাকে আপনার কাছে, সেই ইউআরএল এ গেলে ক্লায়েন্ট আরো বিস্তারিত জানতে পারবে, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। প্রজেক্ট ডেসক্রিপশন, আপনার এই টোটাল প্রজেক্টের মধ্যে আপনি কি করছেন, আপনি কি কি প্রবলেমে পড়ছেন, বা আপনি এই প্রবলেমগুলো কিভাবে সলভ করছেন, এই টোটাল জিনিসটা আপনি এখানে দিয়ে দিবেন। মেক শিওর ইউ হ্যাভ অ্যাপ্রুভাল ফ্রম ইউর ক্লায়েন্টস টু ডিসপ্লে দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ফর দেম পাবলিকলি। দ্যাট মিন্স আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের প্রজেক্ট আপনি পাবলিশ করতে যাবেন, তখন অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। এটা আপওয়ার্কের একটা রুলস,
যাতে ক্লায়েন্ট পরে বলতে না পারে যে তুমি আমার তথ্যগুলো মানুষের সামনে এনক্লোজ করছো। আমার এই কথাটা কি ক্লিয়ার, নাকি আরেকটু ক্লিয়ার করে দিব? হ্যাঁ স্যার, ক্লিয়ার। একটা ক্লায়েন্টের কাছে কিন্তু অনেক সেনসিটিভ তথ্য থাকতে পারে। একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু একজন ডিজিটাল মার্কেটার, একজন গ্রাফিক ডিজাইনার কিন্তু কখনোই ক্লায়েন্টের অ্যাক্সেস পাবে না, পায় না ক্লায়েন্টের অ্যাক্সেস। একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার যে কিনা মানে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, সে কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস ছাড়া আর কিছু পায় না, হয়তো বা মাঝে মাঝে সিপ্যানেল অ্যাক্সেসটা পায়। বাট একটা ক্লায়েন্টের সম্পূর্ণ জিনিস কিন্তু ম্যানেজ করে কি একজন ডিজিটাল মার্কেটার। আমার কথা, তার মানে ক্লায়েন্টের যদি কোনো সেনসিটিভ তথ্য থাকে সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট পরে বিপদে পড়তে পারে। তো আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে কোনো ক্লায়েন্টের প্রজেক্ট যদি এইভাবে আমরা আপওয়ার্কে পাবলিশ করি যাতে ক্লায়েন্টের কাছ থেকে অনুমতি নেওয়া থাকে। ওকে, আপনি এখান থেকে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। ডেসক্রিপশন আমি জাস্ট লিখে দিলাম, এখানে ডেসক্রিপশনে কি কি থাকবে সেটাও বলে দিছি, যে আপনি ক্লায়েন্টের জন্য কি কাজ করছেন প্রথমত এটা থাকবে, দেন এই কাজগুলো করার সময় কোন কোন প্রবলেম ছিল ক্লায়েন্টের এবং আপনি সেটা কিভাবে কিভাবে সলিউশন করছেন, এই টোটাল জিনিসটা এখানে একটা ডেসক্রিপশন লিখিয়ে দিবেন, অবশ্যই ইংলিশে এবং শুদ্ধ ইংলিশে, মানে গ্রামারটা আমার সবগুলো ঠিকঠাক রেখে এখানে লিখে দিবেন। দেন গো টু প্রিভিউ, এই হলো আপনার প্রজেক্টের প্রিভিউ। ওকে, 1 2, এটা হলো প্রাইমারি ইমেজ, এটা হলো সেকেন্ডারি ইমেজ। ওকে, তো ওয়ানে দেখি এখানে এই যে website.com কনভার্সনের সেটআপ, এটা কোথায় লিখছিলাম মনে আছে? ওই যে প্রজেক্টের নিচে লিখে দিয়েছিলাম যে। দেন এখানে হলো আমি কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, মানে আমার সার্ভিসগুলো কি ছিল সেগুলা, এন্ড দেন পাবলিশ। আমার এই যে টেমপ্লেটটা আমি অ্যাড করছি পোর্টফোলিওটা, এইটা এখন আমার এখানে শো করবে আমার প্রোফাইলে। এই যে দেখছেন আর প্রোফাইলে এই পোর্টফোলিওটা শো করতেছে। তার মানে পোর্টফোলিও সম্পর্কে কি সবাই ক্লিয়ার? জি স্যার। জি। ওকে, তো পোর্টফোলিওতে যতটা সম্ভব বেশি ইমেজ দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? পোর্টফোলিওতে জি যতটা স্যার। সম্ভব বেশি ইমেজ দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে আপনারা অনেকগুলো পোর্টফোলিও করতে পারবেন। যত বেশি পোর্টফোলিও করবেন আপনার কাজের চাহিদা তত বাড়বে, কারণ একটা ক্লায়েন্ট আপনার সম্পর্কে যত বেশি জানতে পারবে সে কিন্তু তত আপনাকে হায়ার করার চাহিদা বাড়বে। অনেকটা অনলাইন সেলি মানে অনলাইন সার্ভিসের মতো, অনলাইন শপিং এর মতো। একটা প্রজেক্টে যত বেশি ইমেজ আপনি দেখতে পারবেন আপনার কাছে একটা প্রোডাক্ট ততটাই ট্রাস্টেড মনে হবে এবং আপনি সেটা কিনবেন। এটা ওকে? পিডিএফ ফাইল দেওয়া যাবে? জি পিডিএফ ফাইল? হ্যাঁ, ভিডিও পিডিএফ সব দিতে পারবেন। আচ্ছা, দেন হলো আপওয়ার্ক টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল মানে কি? টেস্টিমোনিয়াল মানে সম্পর্কে কি জানা আছে সবার? শোনান। জি স্যার, টেস্টিমোনিয়াল মানে সনদ, যে প্রশংসাপত্র। একজনের কাছ থেকে আমার, ধরেন একজনের কাছ থেকে আমার একটা সনদ নেওয়া, যে আমি কেমন কাজ করছি তার জন্য, ঠিক এরকম। তো যখন আপনি আপওয়ার্কে কাজ করবেন আপনার কাছে তো নতুন ভাবে কোনো কাজ নাও থাকতে পারে। ওকে, আপনি নতুন আসলে এখানে কোনো কাজ নাও থাকতে পারে, মানে অনেকটা ফাইবারের কি বলে এটাকে, ফাইবারের রিভিউর মতো এটা কাজ করবে, ফাইবারের রিভিউর মতো। তো সেটা কিভাবে নেবেন, এই যে আমি এখানে অনেকগুলা নিছি, এগুলা সবই আমার ক্লায়েন্ট। এই যে ইনি মানে ইউএস এর ক্লায়েন্ট, ইনি কি লিখছে, ইনি এখানে আমার সম্পর্কে একটা মতবাদ লিখে দিয়েছে যে আমি তার জন্য কি কি করছি এবং সে আমার উপরে ট্রাস্ট, আমি কি ট্রাস্টেড সেলার কিনা, এই টোটাল জিনিসগুলো আপনি এখানে পাবেন। এটার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, রিকোয়েস্ট নিউ টেস্টিমোনিয়াল, মানে এদের এই কাজটা করার জন্য যে ক্লায়েন্টকে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে হবে বা ক্লায়েন্ট আপওয়ার্কের হতে হবে এমন কিন্তু না। রিকোয়েস্ট নিউ টেস্টিমোনিয়ালে ক্লিক করবেন, আমি প্রোফাইল সেকশন থেকে করতেছি। ক্লায়েন্টের ফার্স্ট নেম লিখবেন, লাস্ট নেম লিখবেন, এখানে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস, বিজনেস ইমেল বলতে যে কোনো একটা ইমেল হলেই হবে, এমন না যে ক্লায়েন্টের ওয়েব মেইল লাগবে। ওকে, ক্লায়েন্টের যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আর সবচেয়ে ম্যান্ডেটরি যেটা সেটা হলো ক্লায়েন্টের একটা লিঙ্কডইন প্রোফাইল থাকা লাগবে। লিঙ্কডইন ক্লাসের সময় কিন্তু আমি বলে দিচ্ছিলাম লিঙ্কডইনটা কি। লিঙ্কডইনটা হলো একটা প্রফেশনাল প্লেস, সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস বলতে পারেন আপনি এটাকে। মানে লিঙ্কডইনটা হলো একটা প্ল্যাটফর্ম, প্রফেশনাল মার্কেট প্ল্যাটফর্ম। লিঙ্কডইনে আপনি কখনোই আপনার বাড়ির পাশে রিকশাওয়ালা বা বাড়ির পাশে চাওয়ালাকে পাবেন না। এখানে কাদেরকে পাবেন, যে আসলে লিঙ্কডইন জায়গায় যোগ্য, তারা কিনা প্রফেশনাল কোনো একটা সেক্টরে, ঠিক আছে, রাইট? জি স্যার, বিজনেসম্যান সিইও এগুলো। এক্স্যাক্টলি, তাদেরকে আপনি এখানে পাবেন। তো আপনার ক্লায়েন্টের যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে তার লিঙ্কডইন প্রোফাইলের লিংকটা এখানে দিয়ে দিবেন।
দেন ক্লায়েন্ট টাইটেল, ক্লায়েন্ট কি, ক্লায়েন্ট একটা প্রতিষ্ঠানের সিইও, ক্লায়েন্ট একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর, ক্লায়েন্ট একটা প্রতিষ্ঠানের এমডি, সেই টোটাল জিনিসটা আপনি এখানে তার মানে পদবি যেটা সেটা লিখে দিবেন। যদি ক্লায়েন্টের পদবি থাকে আপনারা এখানে লিখে দিতে পারেন, নয়তো এটা অপশনাল। প্রজেক্ট টাইপ, আপনি ক্লায়েন্টের জন্য কি প্রজেক্ট কমপ্লিট করছেন, এখান থেকে প্রজেক্ট টাইপ দেওয়া লাগবে। প্রজেক্ট টাইপ মানে কি, আপনি ক্লায়েন্টের জন্য কোন কাজটা করছেন। সাপোজ আমি ক্লায়েন্টের জন্য শপিফাই ফেসবুক অ্যাডস করে দিছি, এক্ষেত্রে আপনি এখানে শপিফাই ফেসবুক অ্যাডস লিখবেন, ক্লায়েন্টের টাইটেল লিখবেন, যে ক্লায়েন্টের টাইটেল হলো ম্যানেজিং ডিরেক্টর অ্যাট ওয়েব পোর্টাল আইটি, সাপোজ এখানে লিখে দিলাম। ক্লায়েন্টের লিংকডইন প্রোফাইল দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, দেন ফার্স্ট নেম লাস্ট নেম ক্লায়েন্টের, এই জিনিসটা দেওয়ার পরে এখানে একটা মেসেজ অটোমেটিক্যালি লেখা থাকবে, বা আপনি যদি চান সেক্ষেত্রে আপনি এখানে মেসেজ লিখে দিতে পারেন, বাট সেই জিনিসটা প্রয়োজন হয় না, যেহেতু আমরা ক্লায়েন্টের কাছ থেকে টেস্টিমোনিয়াল চাওয়ার ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে আগেই কথা বলে নিই যে আপনি আমাকে একটা টেস্টিমোনিয়াল দিয়ে দেন। এই টোটাল জিনিসটা লেখার পরে আপনি যখন এখানে রিকোয়েস্ট টেস্টিমোনিয়ালে ক্লিক করবেন, সরাসরি ক্লায়েন্টের মেইলে একটা মেইল যাবে। আমি যদি এখানে একটু দেখাই, জিমেইল, ক্লায়েন্টের ওই আপনি যে ক্লায়েন্টকে মেইল পাঠাবেন, মেইলের মধ্যে ক্লায়েন্ট একটা অপশন পাবে, সেখানে যে সে জাস্ট জিনিসটাতে আপনার নামে হালকা কিছু কথা লিখে দিবে। ওকে, আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি, দেখি আছে কিনা। আপডেট, তো এখানে দেখেন, এখানে একজন আমার কাছ থেকে একটা টেস্টিমোনিয়াল চাইছে, এই যে এরকম ভাবে আপনি একটা মেল পাবেন, মানে আপনার ক্লায়েন্ট এইরকম সেম টু সেম একটা মেল পাবে, সেখানে আপনার যে ফ্রিল্যান্সার রয়েছে যে কিনা টেস্টিমোনিয়ালের জন্য অ্যাপ্লাই করছে তার নাম লেখা থাকবে, এন্ড দেন আপনি জাস্ট এখানে মানে আপনার ক্লায়েন্ট এইখানে এন্ড্রোস আনোয়ার এটা লিখে দিলেই, এটাতে মার্ক করলে সরাসরি ওনার প্রোফাইলে চলে যাবে। আচ্ছা, যদি আমি এখানে অলরেডি মানে ওইটা দিয়ে দিছি, টেস্টিমোনিয়ালটা আমি অলরেডি দিয়ে দিছি, দ্যাটস ওয়াই এখানে শো করতেছে না, বাট যখন আপনি যাবেন সেখানে, আপনি সেখানে একটা লিখার অপশন পাবেন, যে এইখানে আপনি তার সম্পর্কে হালকা কিছু কথা লিখে দিবেন, এবং সেই কথা লিখে যখন আপনি পাবলিশ করবেন সেটা আপনার অ্যাকাউন্টে মানে একটা পেন্ডিং অবস্থায় থাকবে, এই জিনিসটা আপনার অ্যাকাউন্টে পেন্ডিং অবস্থায় থাকবে, এবং সেটা যখন পাবলিশ হয়ে যাবে তখন সেটা এরকম ভাবে শো করবে। ওকে, টেস্টিমোনিয়াল এইভাবেই কাজ করে, বুঝতে পারছেন? কি স্যার? জি স্যার। এন্ড সর্বশেষ সেটা হলো আপওয়ার্ক গিগ। আপওয়ার্ক গিগ করাটাও খুবই সহজ, একদম ফাইবারের মতোই সেম টু সেম। আপওয়ার্ক গিগটা হলো এইটা। ওকে, আমি জাস্ট একটা করছি, এটাকে আপওয়ার্কে বলা হয় প্রজেক্ট ক্যাটালগ। ওকে, প্রজেক্ট ক্যাটালগ সেটা এইভাবে কাজ করবে, এই যে এখানে স্ট্যান্ডার্ড, স্টার্টার মানে শুরু করা, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স, আপওয়ার্কে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের মতো ডেলিভারি টাইম হইতে যা যা আছে সব এখানে দেওয়া আছে। ওকে, তো এখানে এই হলো ইমেজেস, এগুলো হলো আপওয়ার্কের ইমেজ, মানে এগুলো আপনি আমার গিগ ইমেজ হিসেবে আমি ইউজ করছি। এন্ড দেন এখানে হলো প্রজেক্ট ডিটেলস, আমি আমার প্রজেক্টে ক্লায়েন্টের জন্য কি কি কাজ করব সেটা আমি এখানে দিয়ে দিছি, অনেকটা ফাইবারের গিগের অপশনের মতো। ওকে, বুঝতে পারছেন? দেন এখানে হলো প্ল্যাটফর্ম টাইপ, আমি কোন প্ল্যাটফর্মে কাজ করব, আমি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করব, আমি কোন ল্যাঙ্গুয়েজে কাজ করব সেগুলা। ওকে, প্রজেক্ট স্টেপ এখানে রিকোয়ারমেন্ট দিবে, ক্রিয়েট দ্য অ্যাডস, ম্যানেজ দ্য অ্যাডস, ডেলিভার, তার মানে আমি যে প্রজেক্টে কাজ করব, অনলাইনে যখন আপনারা কোনো একটা জিনিস অর্ডার করেন সেটা কিভাবে কাজ করে, আপনাদের কাছে শো করে না যে আপনার প্যাকেজটা, আপনার প্রোডাক্টটা প্যাকেজিং করা হয়েছে, আপনার প্রোডাক্টটা আমরা পাইছি, আপনার প্রোডাক্টটা ডেলিভারিতে আছে অন দা ওয়ে, আপনার প্রোডাক্টটা আমাদের মানে হাবে আছে, আপনি চাইলে সেটা নিয়ে আসতে পারেন, এন্ড দেন হ্যাঁ ডেলিভারি, স্যার। স্টেপ থাকে না, ঠিক সেম স্টেপটা এখানেও। আপনি প্রথমত রিকোয়ারমেন্ট নেবেন, আমি রিকোয়ারমেন্ট নিব, দেন আমি অ্যাডসটা সেট আপ করবো, এন্ড দেন অ্যাডসটা ম্যানেজ করব, এন্ড দেন আমি আপনার এই অ্যাডসটাকে ডেলিভার করে দিব। এই হলো প্রজেক্ট স্টেপ। রিকোয়ারমেন্ট আমার কি কি লাগবে, গিভ মি ইউর শপিফাই স্টোর অ্যাক্সেস, আমি তার শপিফাই অ্যাক্সেসটা নিয়ে নিছি আমার এই মেইলে,
আপওয়ার্কে কিন্তু আপনারা সরাসরি ইমেল দিতে পারবেন, ইমেল শেয়ার করতে পারবেন। If you want to promote an specific product then please paste it step by step, মানে আপনার ওই প্রজেক্ট যেটা আমরা আপওয়ার্কে ফাইবারে বলতাম না যে আপনার যদি কোনো টার্গেটেড মানে প্রোডাক্ট থাকে বা আপনার ওয়েবসাইট লিংকটা পেস্ট করে দেন, ঠিক সেই জিনিসটা আমি এখানে বলছি। দেন আই নিড ইউর টার্গেটেড লোকেশন, অ্যাডস, বাজেট, টার্গেটেড অডিয়েন্স, সেটা আমি এখানে দিয়ে দিছি। আপলোড ইউর অ্যাডস, ইমেজ অর ভিডিও, মানে এটা হলো ফাইবারের যেমন আমরা রিকোয়ারমেন্ট দিতাম, ফাইবারের রিকোয়ারমেন্ট গুলো কি শো করতো ক্লায়েন্ট অর্ডার অ্যাকসেপ্ট করার আগ পর্যন্ত? করতো না। বাট আপওয়ার্কে সেটা দেখবে ক্লায়েন্ট ইনস্ট্যান্টলি, সে যে আমার কাছ থেকে সে আমি যে তাকে দিয়ে কাজ করাবো সে আসলে তার কি কি লাগবে সেটা এখানে শো করবে। ওকে, এই যে আমার মতো যারা এই পর্যন্ত প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করছে, এই যে তাদের প্রজেক্ট এগুলা, মোর প্রজেক্ট লাইক দিস, ইমেজ এগুলা। ওকে, 182টা কাজ করছে, 222টা কাজ করছে। যদি একটু এদের প্রোফাইল গুলোতে যাই, এই যে দেখতেছেন, জি স্যার। এই যে তার কি কি লাগবে, প্রজেক্ট স্টেপ, রিকোয়ারমেন্ট কি লাগবে সব দিয়ে দিছে এখানে। আচ্ছা, তো এইখানে আপনাদের আরেকটা কথা আছে যে আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট খুলতাম আমাদের কিন্তু দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হতো একই সাথে, একটা হলো সেলার প্রোফাইল আর একটা হলো বায়ার প্রোফাইল। প্রথমে হয়তো বায়ার প্রোফাইল এন্ড দেন হয়তো সেলার প্রোফাইল। ওকে, তো বায়ার প্রোফাইলে যখন আমরা ফাইবারে কোনো একটা জিনিস কিনতে যেতাম সরাসরি আমাদের বায়ার প্রোফাইলে কনভার্ট হয়, দেন আমরা ফাইবারে কোনো সার্ভিস কিনতে পারি, এটাই তো। বাট আপওয়ার্ক আপনি যখন কোনো একটা সার্ভিস কিনতে যাবেন আপনাকে অবশ্যই আগে একটা ক্লায়েন্টস প্রোফাইল ক্রিয়েট করতে হবে, সেটা আপনি সেটিংস থেকে করতে পারবেন। ওকে, বাট আমাদের যেহেতু আপাতত আপওয়ার্কে কোনো মানে সার্ভিস দিব, আমরা আপাতত সার্ভিস নিব না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে জাস্ট এটাই দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা কিভাবে করা লাগে। ম্যানেজ প্রজেক্ট, ম্যানেজ প্রজেক্টে ক্লিক করে আপনারা সরাসরি এই অপশনে চলে আসবেন, এটা আপনারা এখান থেকেও পাবেন। এই যে ফাইন্ড ওয়ার্ক থেকে ম্যানেজ প্রজেক্ট এখানে আছে, এই যে প্রোফাইল বা এখান থেকেই পাবেন। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন, আপনাদেরকে করতে হবে ক্রিয়েট প্রোফাইলে ক্রিয়েট যে প্রজেক্ট আছে সেখানে এই যে এখানে অপশনগুলো দেওয়া আছে, গেট অ্যান অর্ডার, ওয়েট ফর রিকোয়ারমেন্ট, সেন্ড ওয়ার্ক বাই ডেডলাইন, গেট পেইড, আপনি টাকা পেয়ে যাবেন। এখানে কিছু এফএকিউ দেওয়া আছে সেগুলো একটু পড়ে নেবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে আমরা ফার্স্ট স্টেপে যাব। ওকে, সবাই মাইক্রোফোন অফ করে দিই। আচ্ছা, তো আমি চলেছিলাম প্রজেক্টে, প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করা লাগে সেটা দেখাবো। আমরা ফাইবারে যেটাকে গিগ বলি, আপওয়ার্কে সেটাকে বলা হয় প্রজেক্ট। ওকে, আপওয়ার্কে সেটাকে বলা হয় প্রজেক্ট। এন্ড এখন আমি আপনাদেরকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে দেখাবো। সেটা করার জন্য প্রথমত আমাদেরকে যেতে হবে ভিউ প্রোফাইলে। ভিউ প্রোফাইল থেকে যেতে হবে আমাদেরকে স্ক্রল করে এখানে এই যে প্রজেক্ট ক্যাটালগে ম্যানেজ প্রজেক্ট and then create project। প্রথমত আপনাকে দিতে হবে একটা প্রফেশনাল টাইটেল। আমরা ফাইবারে যেটা পাইতাম সেটা ছিল আই উইল, মানে ফার্স্টে থাকতো আই উইল, আমি আপনার জন্য করে দিব। আর টেল দ্য ক্লায়েন্ট হোয়াট ইউ ডেলিভার এন্ড হাউ ইট বেনিফিটস দেম, ইউ উইল গেট, মানে আপওয়ার্কে যেটা ইউ উইল গেট ফাইবারে সেটাকে আমরা বলি কি আই উইল। ইউ উইল গেট আ professional অথবা you will get Facebook ads which will reflect your store revenue, মানে আপনি এই প্যাকেজে একটা ফেসবুক অ্যাডস পাবেন যেটা কিনা আপনার স্টোরের রেভিনিউকে 3 গুণ বাড়িয়ে দিবে। এটা হলো আপনার গিগ টাইটেল, মানে প্রজেক্ট টাইটেল। দেন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। ইউ উইল গেট অ্যান অ্যামেজিং লোগো ডিজাইন ফর ইওর বিজনেস, ইউ উইল গেট 3 hours অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং কনসালটেন্ট, ইউ উইল গেট আ রিভাম্পড রিজিউম টেইলরড টু ইওর নেক্সট জব। এগুলা জাস্ট একটা স্যাম্পল দিয়ে দিয়েছে, আপনারা এইভাবে এখানে লিখবেন। দেন সিলেক্ট প্রজেক্ট ক্যাটাগরি, প্রজেক্ট ক্যাটাগরিটা অল ক্যাটাগরিটা মার্ক করবেন, দেন এখান থেকে চুজ করে দিবেন এটা কোনটা, এটা হলো মার্কেটিং। স্পেশালিটি কোনটা, সেটা হলো মার্কেটিং। এখান থেকে আমি একটু দেখি, স্পেশালিটি মানে হলো আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যদি ই-কমার্স মার্কেটিং থাকে, যেহেতু ই-কমার্স মার্কেটিং, আমি ই-কমার্স মার্কেটিং চুজ করে দিছি, বাট আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং চুজ করে দিতে পারেন। ওকে,
দেন এখানে আমি কি করব, প্রোডাক্ট ডিসক্রিপশন, এসইও, প্রোডাক্ট লিস্টিং, সেলস কনসালটেন্ট, কোনটা করব? আচ্ছা আমি এখান থেকে এটা চুজ করি, সিলেক্ট ক্যাটাগরি, এটা হলো ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং এন্ড দেন এখান থেকে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আছে, এই সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আমি এখান থেকে অ্যাডভার্টাইজিং করব। অ্যাড সেটআপ ম্যানেজমেন্ট করব আমি, নাকি আপনি অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং করবেন? আমরা এখানে তিনটা অপশন কিন্তু ফেসবুকেও পাইতাম। ওকে, আমি টোটাল তিনটা অপশন পাবো, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং, স্ট্র্যাটেজি এন্ড প্ল্যানিং। এই তিনটা জিনিস আপনারা ফাইবারেও পেয়েছেন। অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট করব আমি এখানে, প্ল্যাটফর্ম টাইপ আমি ফেসবুক অ্যাড সেটআপ করব, লিংকডইনে করতে পারি, দেন এখান থেকে ইনস্টাগ্রাম, টুইটার, টোটাল তিনটা মানে তিনটা করতে পারবেন আপনি। ওকে, তো যেটাতে যেটাতে করবেন সেটা মার্ক করে দিবেন। তবে এখানে যেহেতু আমি টাইটেলে বলে দিয়েছি যে ফেসবুক অ্যাডস, ইউ উইল গেট ফেসবুক অ্যাডস হুইচ উইল ট্রিপল এক্স রেজিস্টার রেভিনিউ, এটা যেহেতু করে দিয়েছি দ্যাট মিন্স এটা আমি ফেসবুক থেকেই মার্ক করা জরুরি। বাট আপনি যদি চান ইনস্টাগ্রাম এবং লিংকডইনে মার্ক করে দিতে পারেন। লিংকডইনটা প্রয়োজন নেই, আমাদের টুইটার অথবা পিন্টারেস্ট আমরা করে দিতে পারি। ওকে, দেন এখানে ইন্ডাস্ট্রিটা অপশনাল, বাট আপনি চাইলে এখান থেকে ইন্ডাস্ট্রি মার্ক করে দিতে পারবেন। ওকে, ইন্ডাস্ট্রি, বিটুবি, ই কমার্স, দেন এখান থেকে রিয়েল এস্টেট, এখান থেকে রয়েছে বিজনেস, লিগ্যাল, কনজিউমার গুডস, বিটুবি মানে বিজনেস টু বিজনেস, ফ্যাশন, টেকনোলজি এন্ড ইন্টারনেট, মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট, গেম, বিটুসি বিজনেস টু ক্লায়েন্ট। আপনি ইন্ডাস্ট্রি টাইপগুলো এখান থেকে চুজ করে দিবেন। দেন ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে করতে পারবেন, আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে মার্ক করতে পারবেন এখানে। তো যেটাতে আপনি সবচেয়ে ভালো, আপনি যদি ইংলিশের পাশাপাশি আপনি স্প্যানিশ বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পারেন, আপনি সেটাও মার্ক করে দিতে পারেন। তবে যে কোনো একটা, এখান থেকে দুইটা কিন্তু মার্ক করা যাবে না। ওকে, 7 কন্টিনিউ। 7 কন্টিনিউতে যাওয়ার পরে আমাদেরকে বলবে প্রাইস, আমাদের প্রাইস গুলো দিতে হবে। আপনি স্টার্টার প্যাকেজে আপনি কত ডলার দিবেন? সাপোজ আমি স্টার্টার প্যাকেজে অফার করতেছি $35। স্ট্যান্ডার্ড প্যাকেজে আমি কি অফার করতেছি? স্ট্যান্ডার্ড প্যাকেজে আমি এখান থেকে প্রথমত ডলার রিকোয়ারমেন্ট গুলো দিতে হয়। আপনি এখানে ডেলিভারি ডেজ, প্রথমত ডেলিভারি ডেজ সেটা হলো আপনি কয় দিনের মধ্যে ডেলিভারি করবেন। এখন আপনাদের বলা, আপনারা বলতে পারেন যে স্যার আমরা তো এখানে কোনো প্যাকেজ লিখলাম না ফাইবারের মতো, যে ফাইবারে যেমন আমরা ফেসবুক অ্যাড সেটআপ করে দিব, সেখানে আমরা অডিয়েন্স রিসার্চ করব, এই জিনিসগুলো লিখলাম না। এই জিনিসগুলো আপনার এখানে দেওয়া লাগবে না, আপওয়ার্কের এটা একটি স্পেশালিটি। ডেলিভারি ডেজ আমি কয় দিনে ডেলিভারি করব? স্টার্টার প্যাকটাকে আমি ডেলিভারি করব সাপোজ 3 দিনে, স্ট্যান্ডার্ড প্যাকেজটাকে ডেলিভারি করব 5 দিনে, এন্ড অ্যাডভান্স প্যাকেজটাতে সাপোজ আমি দিলাম 7 দিনে বা 6 দিনে এরকম। ম্যানেজমেন্ট ডিউরেশন ডেজ, ম্যানেজমেন্ট আমি এখানে 7 দিনের একটা ম্যানেজমেন্ট দিচ্ছি, দ্যাটস ওয়াই আমি এটাকে 7 দিন ডেলিভারি করব। এখানে হয়তোবা ম্যানেজমেন্ট আমি 5 দিন দিতে পারি বা ম্যানেজমেন্ট নাও দিতে পারি স্ট্যান্ডার্ডে। বেসিক আমি কোনো ম্যানেজমেন্ট দিচ্ছি না, ম্যানেজমেন্টটা আপনি এখানে চাইলে দিতে পারেন। আমি সাপোজ 5 ডেজ, এখানে 3 ডেজ, মানে 3 দিন ম্যানেজ করব, দিয়ে দিলাম। সার্ভিস টাইপ টার্গেট অডিয়েন্স রিসার্চ, আপনি কি এটা করবেন কিনা? টার্গেট অডিয়েন্স রিসার্চ, ইয়েস, আমি এটা অ্যাডভান্স এবং স্ট্যান্ডার্ডে করব। অটোমেটেড ফিডস ডিপিএ, এটা আমি অ্যাডভান্সে করব। সেকশনাল অ্যাড ক্যালেন্ডার, এটা আমি অ্যাডভান্সে করব এবং স্ট্যান্ডার্ডে করব। অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, এটা আমি 3 প্যাকেজেই করব। এই টোটাল জিনিসটা কিন্তু আমরা ফাইবারেও পাইছি, সবার কি মনে আছে? হ্যাঁ স্যার, বিগ ক্রিয়েশনের সময় স্যার, প্রাইসিং স্যার। এক্স্যাক্টলি, অ্যানালিটিক্যাল অ্যাড রিপোর্ট, মানে অ্যাডস এর একটা অ্যানালিটিক্যাল রিপোর্ট দেওয়া, সেটা আমি প্রিমিয়ামে দিব, মানে আমার অ্যাডভান্স প্যাকেজে দিব। মানে টোটাল জিনিসগুলোর জন্য আপনি কি পরিমাণ চার্জ করবেন? আমি এখান থেকে চার্জ করব সাপোজ $120 বা $200, $200। এখান থেকে আমি চার্জ করলাম $150, এন্ড এই প্যাকেজের জন্য আমি চার্জ করলাম $40 বা $50। ওকে, এই টোটাল জিনিসটা এখান থেকে দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এবার নেক্সটে আপনাকে বলবে আপনার ইমেজ দিতে, যেটাকে কিনা বলা হয় শোকেস, মানে শোকেস ইওর ইমেজ, শোকেস ইওর বেস্ট ওয়ার্ক। আপনি এখানে যে কোনো একটা ইমেজ দিয়ে দিবেন। আপলোড ইমেজ জেপিজি অথবা পিএনজি দিতে পারবেন। 10 MB নিচে হতে হবে এবং রেশিওটা হবে 4 মানে 4:3, 4:3। এবার আপনাদের সেটা হতে পারে 400/300 বা সেটা হতে পারে 800/1000
600, মানে কি 4:3, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত হবে? 4:3। এবার আপনাদের যে প্রশ্নটা থাকার কথা সেটা হলো যে মানে এক্সাক্ট গিগ ইমেজের সাইজ কত। এক্সাক্ট গিগ ইমেজের সাইজ আপওয়ার্কের কোথাও দেওয়া হয় নাই, জাস্ট অনুপাতটাই দেওয়া হয়েছে। আপনি নিজের মতো করে এখানে একটা ইমেজ তৈরি করে নেবেন। আমার কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। জি। আচ্ছা, তো আপনারা, আমি একটু ক্যানভাতে চলে যাচ্ছি। আমার ক্যানভাতে কিছু ইমেজ ক্রিয়েট করা রয়েছে। ক্যানভা, তবে চেষ্টা করতে হবে ইমেজটা যাতে কাটা না পড়ে। আপওয়ার্কের এক্সাক্ট তথ্য না দেওয়া আপওয়ার্কের ইমেজটা ক্রিয়েট করতে আপনাদের একটু প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডিজাইন করে নেবেন কাস্টম সাইজ থেকে। আর আমার যেহেতু কিছু ডিজাইন করা আছে, আমি একটু চেক করি পাওয়া যায় কিনা। গিগ ইমেজ সম্পর্কে তো বলা লাগবে না, কারণ আপনারা, আমি যতটুকু জানি সবাই মোটামুটি মার্কেট প্লেসে আছেন, অনেক কাজও করেছেন। তো সেক্ষেত্রে গিগ ইমেজের ব্যাপারটা অবশ্যই আপনারা জানেন যে গিগ ইমেজটা হতে হবে খুবই ইজি, এবং সেখানে ক্লায়েন্টরা যাতে পড়েই বুঝতে পারে যে এক্স্যাক্টলি আপনি ক্লায়েন্টদেরকে কি সার্ভিস দিচ্ছেন। ওকে, এটা যাতে ক্লায়েন্টরা পড়েই বুঝতে পারে। খুব ভিভিজিবি করে দিলেই যে ক্লায়েন্ট আপনাকে খুব ভালো কাজ দিবে এমন কিন্তু না। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এখানেই থাকার কথা, দেখি পাওয়া যায় কিনা। এই যে, okay, add a new page, then revenue, এখানে আমি দিয়ে দিলাম আচ্ছা, এটা ছোট তো এটার প্রয়োজন হবে না, আমি এটা রিমুভ করে দিচ্ছি। এটারও দরকার নেই। এলিমেন্ট, ফটো, দেন ফেসবুক। ক্যানভার সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হলো আপনি অনায়াসেই চাইলে ইজিলি অল্প সময়ের মধ্যে আপনি একটা ইমেজ ডিজাইন করে ফেলতে পারবেন। ওকে, ডান। এন্ড যাবো কোথায়, আমি ইমেজ সেলস করতে যাচ্ছিলাম, ইমেজ ফেসবুক হচ্ছে না, দেন এটা নিচ্ছি। ওকে, ফেসবুকের পাশাপাশি যেহেতু স্টোর সেহেতু শপিফাই। শপিফাই নেই। ওকে, শপিফাই একটা ইমেজ নিয়ে নিচ্ছি আমি গুগল থেকে। এলিমেন্টসে আছে ওখানে। এলিমেন্টসে থাকুক, বাট সেগুলো ছিল শুধুমাত্র ইমেজ না, আমি এখানে ইমেজ নিব। আমরা সাউন্ড অফ করে দিই সবাই। আচ্ছা, এখান থেকে শপিফাই এর জন্য একটা বেস্ট ইমেজ নিয়ে নিচ্ছি। শপিফাই মেবি এটাই বেস্ট হবে। কপি ইমেজ, দেন এখানে
পেস্ট। ফেসবুক রেভিনিউ, পারফেক্ট ভাবে যাতে বোঝা যায় যে এক্স্যাক্টলি আপনি যদি আপনার গিগ ইমেজে আপনার সার্ভিসটাকে ফুটিয়ে তুলতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্লায়েন্ট পাওয়ার চাহিদা ইজিলি বাড়বে। আশা করি বুঝতে পারছেন এটা। ওকে, আপনি আপনার গিগ ইমেজে যদি আপনার সার্ভিসটাকে ফুটিয়ে তুলতে পারেন, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্ট মাস্ট পাবেন, এটা ধরে রাখা লাগবে আপনাকে। ওকে, ছোট করে দিচ্ছি একটু এটা। Okay, then ওকে, তো আপাতত আমি এইটাকে গিগ ইমেজ হিসেবে ইউজ করতেছি, বাট আপনাদের হাতে যেহেতু যথেষ্ট পরিমাণ সময় থাকবে, আপনারা কিন্তু একটু প্রফেশনালি ইমেজ বানাবেন। ওকে, ঠিক আছে। আর আপওয়ার্কে আপনি মানে ওই মানুষ ছবির দিকে বেশি তাকাবে না, বাট আপনার সার্ভিসটা যদি খুব ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনি সার্ভিসটা সেল করতে পারবেন। আমি এখান থেকে ছবিটা দিয়ে দিচ্ছি, যে ছবিটা আমি মাত্রই ডাউনলোড করলাম সেটা হলো এইটা, দিয়ে দিচ্ছি, ডান হয়ে গেছে। এবার সেভ এন্ড কন্টিনিউ করব। দেন এখান থেকে আমার প্রজেক্টের সামারি দিব। প্রজেক্টের সামারি মানে বুঝতেছেন তো কোনটা? প্রজেক্টের সামারি কোনটা বলেন তো? ডেসক্রিপশন। এক্স্যাক্টলি, প্রজেক্টের ডেসক্রিপশন। সেক্ষেত্রে আপনি এখানে খুব সুন্দরভাবে, খুব ইউনিক ভাবে একটা ডেসক্রিপশন দিবেন। এখানে আপনাকে যেটা হেল্প করতে পারে সেটা হলো আপনার ফাইবার গিগ। আপনি ফাইবারে যে গিগটা দিয়েছিলেন সেই গিগটাই আপনি, গিগের ডেসক্রিপশনটা আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারবেন, তবে মিনিমাম 120 ক্যারেক্টার এবং ম্যাক্সিমাম 1200 ক্যারেক্টারের মধ্যে সেটা রাখতে হবে। ওকে, তো আমি এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিছি, আমার টোটাল যে প্রজেক্ট সামারিটা সেই ডেসক্রিপশনটা দিয়ে দিছি। এইবার আমাকে দিতে হবে প্রজেক্ট স্টেপ। আপনি এখানে কি কি স্টেপ, আপনার ফার্স্ট স্টেপ কি? আপনার ফার্স্ট স্টেপ হলো গ্যাদার রিকোয়ারমেন্ট। দেন এই রিকোয়ারমেন্টে আপনি কি কি কাজ করবেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেন নেক্সট স্টেপ কি? অ্যাড স্টেপ। নেক্সট স্টেপ হলো ক্রিয়েট অথবা রিসার্চ অডিয়েন্স। রিসার্চ অডিয়েন্স, রিসার্চ অডিয়েন্সের মধ্যে আপনি কি করবেন? অথবা নেক্সট স্টেপ এন্ড দেন শেষের স্টেপে আপনি কি করবেন? অ্যাডস সেটআপ। অ্যাড সেটআপের পরে আপনি কি করবেন? অ্যাড সেটআপের পরে যদি অপটিমাইজ করেন বা ম্যানেজমেন্ট করেন, ম্যানেজ এন্ড অপটিমাইজ অ্যাডস, এন্ড সবার শেষে ডেলিভার দ্য প্রজেক্ট। এই এই হলো আপনার প্রজেক্টের স্টেপ। এবার এইখানে আপনি চাইলে পিক্সেল সেটআপ অ্যাড করতে পারেন, দেন রিসার্চ অডিয়েন্স দিতে পারেন। তার মানে আপনাকে যে আপনি যে ফাইবারের মধ্যে যে প্রজেক্টগুলো দিতেন, ক্রিয়েট অ্যাড সেট, ক্রিয়েট অ্যাড, এই টোটাল কিছু স্টেপ দিতেন না, সেই স্টেপগুলো আপনি চাইলে এখানেও দিতে পারবেন। দ্যাট মিন্স ফাইবার আপনাকে
এবারে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করতে কিসের উপরে, আপনার প্যাকেজের উপরে, আপনি কি কি প্যাকেজ দিচ্ছেন। আর আপওয়ার্ক আপনাকে সেই পেমেন্টটা করবে আপনি কয়দিন ক্লায়েন্টকে সময় দিচ্ছেন, কয়দিন দিচ্ছেন এবং সেই দিনের মধ্যে আপনি তাকে কি কি প্রোভাইড করতেছেন। আমি লাস্ট স্টেপে গেলে যে প্রাইসিং এ আমি দিয়ে আসছিলাম না যে ম্যানেজমেন্ট 3 দিন 5 দিন 7 দিন, এই সময়টার উপরে নির্ভর করে এক্স্যাক্টলি ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে। আশা করি আমার কথা ক্লিয়ার হয়েছে আপনারা। ওকে, জি স্যার, জি স্যার। দেন ফাইবারের মতো এখানেও আপনার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যেটাকে সংক্ষেপে বলা হয় এফএকিউ, সেটা দিতে পারবেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দিয়ে দিবেন। যদিও আমি নতুনদেরকে কখনো রিকমেন্ড করি না এফএকিউ দেওয়ার জন্য। কেন এফএকিউ মানুষ কখন দেয় ওইটা বলেন? যখন আমার এই বিজনেসে একটা আইডিয়া চলে আসে যে ক্লায়েন্ট আমাকে কি প্রশ্নগুলো করবে, আর ক্লায়েন্ট যখন এই প্রশ্নগুলো যদি আমাকে না করে আগেই পেয়ে যাবে, সেক্ষেত্রে কি ক্লায়েন্ট আমাকে নক দিবে? তো ক্লায়েন্টের প্রশ্ন ছিল যে তুমি যে অ্যাডভার্টাইজমেন্ট সেটআপ করবা, তুমি এটা কার বিজনেস ম্যানেজারে করবা, তুমি যে অ্যাড সেটআপ করবা অ্যাড পেমেন্টটা কে দিবে। তো এখানে আমি যেটা বলতেছিলাম যে আপনাদেরকে এই জিনিসগুলো কিন্তু এফএকিউ তে থাকে যে অ্যাডস এর কস্টটা কে পে করবে, অ্যাডস এর কস্ট কে পে করবে। আমি এখানে যেটা ছিল সেটা হলো এফএকিউ। এফএকিউ তে কি থাকে বেসিক ভাবে, এফএকিউ তে থাকে যে ক্লায়েন্ট যে প্রশ্নগুলো করবে, যেমন আপনি কার বিজনেস ম্যানেজার অ্যাডভার্টাইজমেন্ট সেটআপ করবেন, আপনি যে আপনি যে আমার কাছ থেকে পেমেন্ট নিচ্ছেন $200 যে নিচ্ছেন, এই $200 মধ্যে আপনি অ্যাডভার্টাইজমেন্ট কস্ট হিসেবে কত খরচ করবেন। সেক্ষেত্রে আমার অ্যান্সার কি থাকবে যে অ্যাডভার্টাইজিং কস্টটা বেসিক ভাবে বায়াররাই পে করে, অ্যাডভার্টাইজিং কস্টটা আপনাকে পে করতে হবে। বাট সে যখন এই জিনিসগুলা এফএকিউ তে পেয়ে যাবে, সে কি আমাকে নক দিবে না দিবে না? দিবে না। সে আমাকে নক দিবে না, কারণ সে তার অ্যান্সার পেয়ে গেছে। বাট সে যখন আমাকে নক দিবে, সাপোজ তার অ্যান্সারটা মাস্ট প্রয়োজন, সেক্ষেত্রে সে আমাকে নক দিবে, তখন কিন্তু আমি তাকে খুব ইজিলি তাকে ট্রিট করতে পারবো এবং তার কাছ থেকে কাজ নিতে পারবো। তার মানে কি, আমার কাজ হলো বায়ারকে জাস্ট ইনবক্সে নিয়ে আসা, রাইট? আমার কাজ হলো বায়ারকে জাস্ট আমার ইনবক্সে নিয়ে আসা, দেন তার কাছ থেকে কিভাবে কাজ নিতে হবে সেটা মানে নেওয়া। কথার মাধ্যমে কিন্তু মানুষ কাজ নেয়। একটা জিনিস মনে রাখবেন, ক্লায়েন্ট আপনার মানে এক্সপার্টাইজ যেটা সেটা দেখবে, ক্লায়েন্ট আপনার এক্সপিরিয়েন্স দেখবে, এক্সপার্টাইজ দেখবে, কিন্তু সে কিন্তু মানে ওই যে টপ রেটেড সেলার তাকে হায়ার করলেও করতে পারে নাও করতে পারে, সে যে নতুন সেলার তাকে হায়ার করলেও করতে পারে নাও করতে পারে। টপ রেটেড সেলারদেরকে মানুষ একটু কম হায়ার করে। কেন? কারণ টপ রেটেড সেলাররা ক্লায়েন্টদেরকে ভালোভাবে ট্রিট করতে পারে না, কারণ তাদের হাতে তখন অনেক অনেক প্রজেক্ট থাকে। যেমন ধরেন আপনি একটা খুব বড় একটা রেস্টুরেন্টে গেলেন, সেক্ষেত্রে আপনি ওনাদের কাছ থেকে একটু গম্ভীর একটা ভাব পাবেন যে তারা আপনার সাথে খুব ভালোভাবে আচরণ নাও করতে পারে। বাট নর্মাল একটা রেস্টুরেন্টে গেলে আপনি যদি 3-4 দিন যান, দেখবেন তাদের কাছে কিন্তু আপনি খুব ভালো একটা ট্রিট পাচ্ছেন, রাইট? যদিও আমি অন্য অনেকগুলো উদাহরণ দিতে পারতাম, জাস্ট নর্মালি একটা দিলাম। তো এখানে আমাদের রিকোয়ারমেন্ট। ভাইয়া এফএকিউ এর কথা যখন বললেন ভাই, এটা কি তাহলে ফাইবারেও অ্যাড করে দেবো না? আমরা তো প্রত্যেককে অ্যাড করে দিই ভাইয়া। আপনারা প্রত্যেককে অ্যাড করে দিয়েছেন, এটা জাস্ট আমার একটা ব্যক্তিগত মানে আমার ব্যক্তিগত ভাবে আমি বললাম। তবে সবাই বলে এফএকিউ জি অ্যাড ভাই, করা ভালো, ক্লায়েন্ট তাদের অ্যান্সার গুলো জি পেয়ে যায়। বাট আমি বলি এফএকিউ অ্যাড না করাই ভালো। কেননা যখন ক্লায়েন্ট একটা প্রশ্ন থাকবে, ক্লায়েন্টের মনে একটা জি প্রশ্ন থাকলেই তো ক্লায়েন্ট আমাকে নক দিবে, রাইট? মানে জি আমার ভাই, জি ভাই। চিন্তাধারা থেকে এটা আমি বলতেছি, আপনার চিন্তাধারা ভিন্ন হতে পারে। ক্লায়েন্ট যখন তার একটা প্রশ্ন থাকবে মানে সে অবশ্যই আমাকে নক দিবে, আর আমার কাজ হলো ক্লায়েন্টকে আমার ইনবক্সে আনা, রাইট? ক্লায়েন্ট যখন আমার ইনবক্সে আসবে তখন সে আমাকে মানে প্রজেক্ট দিবেই। ওই যে আমি একটু আগে বললাম যে একজন ক্লায়েন্ট আমাকে হায়ার করার জন্য আসে নাই, বাট সে কিন্তু আমার কথা শুনে কিন্তু আমাকে হায়ার করে নিছে। ঠিক এই জিনিসটাই জি ভাই, আপনাকে করতে হবে। হোয়াট ডু জি ইউ ভাই নিড বুঝছি। টু স্টার্ট, এটা হলো রিকোয়ারমেন্ট। আপনি এখানে রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন, যেমন আই নিড ইউর ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস টু সেট আপ দ্য অ্যাডস। এটা কি ম্যান্ডেটরি না নাকি অপশনাল? এটা ম্যান্ডেটরি। এখানে কি ফ্রি টেক্সট, মাল্টিপল চয়েস, ফিল মানে ফাইল অ্যাটাচমেন্ট, এই জিনিসগুলোর সাথে তো আপনারা পরিচিত, ফাইবারও পাইছেন এই জিনিসগুলা। এখানে সেটা অ্যাড করে দিবেন, অ্যাড। দেন নেক্সট রিকোয়ারমেন্ট কি লাগবে আপনার? নেক্সট রিকোয়ারমেন্টে আমার লাগবে কি, আই ডু ইউ হ্যাভ এনি ওয়েবসাইট, না এখানে দিতে পারেন আপনি আই নিড ইউর, I need your, website, না, এখানে দিতে পারেন আপনি, I need your,
ওয়েবসাইট ভাইয়া বিজনেস ম্যানেজার হ্যাঁ। অ্যাক্সেসের একটা যদি রিকোয়ারমেন্টটা দিয়ে দেই তাহলে তো বায়ার আমাকে অটো অর্ডার দিতে পারবে না ফাইবারের ক্ষেত্রে হলে। বুঝি নাই বাইবার Business আপনাকে manager- পারবে রিকোয়ারমেন্ট তো এখানেও সেম জিনিসটাই পাবেন। বুঝি নাই আপনার কথা আসলে। বলতেছি যে ভাইয়া এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস যেটা হ্যাঁ ওটা না দিলে তো বায়ার আমাকে অটো অর্ডার দিতে পারবে না। শরীফ ভাই নাকি পটেটো? জি ভাইয়া, আমি শরীফ ভাই জি আপনি ভাইয়া। ম্যান্ডেটরি অপশনের কথা বলতেছেন? জি ম্যান্ডেটরি আচ্ছা। ইয়ার কথা। শরীফ ভাই আপনি তো ভুল ধারণায় ছিলেন। অর্ডার প্রথমে দিবে বায়ার, আমার কথা শুনেন। বায়ার অর্ডার জি। দিয়ে দিবে, অর্ডার দেওয়ার পরে বায়ারের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করা লাগবে। তার মানে অটো অর্ডার বা অর্ডার না পাওয়া ওইটা কোনো বিষয় না। আপনি অর্ডার পাবেন, অর্ডার পাওয়ার পরে ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট গুলো দিবে। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। Then add and then আমার লাগবে কি, how much you want to cost as your daily ads budget। আপনি কত ডলার করে ডেইলি বাজেট খরচ করতে চাচ্ছেন এটা আমার অবশ্যই জানা লাগবে, ম্যান্ডেটরি। দেন আমার লাগবে which is your targeted country। আপনার টার্গেটেড কান্ট্রি কোনগুলা বা টার্গেটেড লোকেশন কোনগুলা, এগুলাও ম্যান্ডেটরি অ্যাড। তো এখানে আপনারা আপনাদের মানে ফেসবুক ক্লিক করার ক্ষেত্রে বা গুগল ক্লিক করার ক্ষেত্রে যে রিকোয়ারমেন্ট গুলো দিচ্ছেন সেই রিকোয়ারমেন্ট গুলোই জাস্ট এখানে কপি পেস্ট করে দিবেন। ওকে, এখানে কি কোনো প্রশ্ন আছে কারো রিকোয়ারমেন্ট নিয়ে? ওকে, জি না ভাইয়া। কন্টিনিউ, রিকোয়ারমেন্ট শেষ। আর এইবার আমাকে বলতেছে যে হাউ মেনি প্রজেক্ট ইউ ক্যান হ্যান্ডেল ইন ওয়ান টাইম, মানে এট ওয়ান টাইম, মানে হলো যে আপনি কতগুলো প্রজেক্ট একই সময় হ্যান্ডেল করতে পারবেন। সাপোজ আপনি এখানে দিয়ে দিলেন 5টা, একজন মানুষ 5টার বেশি আপওয়ার্কে পারবে না। আপনি যদি এখান থেকে 6টা দিতে যান, 6টা তো নেওয়ার কথা না, হোল্ড অন, 10, তাহলে মেবি এই জিনিসটা উঠে ফেলছে এখন। তো এখানে আমি যতটুকু জানি 5টার বেশি নেওয়া ঠিক না, কারণ আপনি একই সময় কিন্তু 5টা প্রজেক্টে কাজ করতে পারবেন সর্বোচ্চ, এর বেশি কিন্তু কখনো পসিবল না। সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন হারানোর সম্ভাবনা থাকবে, মানে ক্লায়েন্ট স্যাটিসফাই নাও হতে পারে। আপনি যত বেশি প্রজেক্ট নেবেন এট এ টাইম, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু স্যাটিসফাই নাও হতে পারে। 5টা প্রজেক্টে আপনি একসাথে সময় দিতে পারবেন, কিন্তু 10টা প্রজেক্টে 30টা প্রজেক্টে আপনার একই সাথে সময় দেওয়া পসিবল হবে না। ওকে, তাই আমি এখানে 5টা চুজ করে দিছি। এখানে টার্মস এন্ড সার্ভিস, প্রাইভেসি নোটিস আপনি মানবেন, দেন সাবমিট রিভিউ, মানে সাবমিট ফর রিভিউ। যখন আপনি রিভিউতে ডালবেন তারা এই জিনিসটা রিভিউ করবে, তবে এই জিনিসটা অ্যাক্টিভ হতে 3 দিনের মতো সময় লাগে। দ্যাট মিন্স আন্ডার রিভিউ। আমরা যেমন ফাইবারে প্রজেক্ট যখন অ্যাপ্লাই করতাম, ফাইবারে গিগ যখন আমরা অ্যাপ্লাই করতাম, তখন কিন্তু সাথে সাথে আমাদের গিগটা অ্যাক্টিভ হয়ে যেত, রাইট? বাট আপওয়ার্কের নিয়ম হলো আপনি যখন এই প্রজেক্টগুলোকে এখানে দিবেন, তারা আপনার প্রজেক্টগুলোকে দেখবে, দেখে তারা এটাকে অ্যাপ্রুভ করবে। আমার কথা কি ক্লিয়ার? আমার একটা প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে, অনেকে আছে প্রজেক্ট মানে দিয়ে দেয় বাট সেই প্রজেক্টগুলো আসলে অ্যাপ্রুভ হয় না, ডিসঅ্যাপ্রুভ করে দেয়। ওকে, তো আমি এখন যেভাবে দেখাইছি, যদি আপনারা খুব সুন্দরভাবে এইভাবে ম্যানুয়ালি সবকিছু করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের প্রজেক্টে অ্যাপ্রুভ হবে। আশা করি আপওয়ার্ক গিগের ক্ষেত্রে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এখন। ওকে, জি স্যার। জি স্যার। ঠিক আছে।